এর ব্যাপারে যে স্পেশাল কিছু ফ্যাক্ট তারা দিয়ে রাখছে, এটা একটু দেখেন যে আপনি যদি এরকম দেন পজিশন ফিক্সড ফিক্সড টপ, এখানে বলে দিছে কি এই যে ব্যাপারটা দেওয়া আছে। তো আপনার ক্লাসটা হচ্ছে, আমি একটু কেটে দিচ্ছি, আমরা পজিশন ফিক্সড এর কথাটা বলবো এখন, তাই তো? জি ভাই। ওকে, আমরা আপনার ফাইলটাকে নিয়ে যাই। আজকে আমাদের 20 নাকি জি ভাই। ক্লাস? জি স্যার। গুড। সো আমরা যাচ্ছি পজিশন ফিক্সড হবে, তাই তো? জি ভাই। তো আমরা কি করতে পারি, আমাদের গেট বুটস্ট্র্যাপ কোথায়, এই যে আপনি পজিশন রিলেটিভ পজিশন অ্যাবসোলিউট করে যেতে পারেন, অথবা ফিক্সড পজিশন ফিক্সড করে দিতে পারেন। পজিশন যদি এটাকে ফিক্সড করেন তাহলে কি হয়, আমরা ফিক্স করব কোনটাকে, আমরা এই সিএসটাকে একটু চেঞ্জ করে নিই, আপনি যেটা করছেন। জি ভাই। এখানে কিছু করছেন সিএসএস অলরেডি? হ্যাঁ, আমি কাস্টম সিএসএস অ্যাড করছি। কোথায় করছেন এটা? মানে পজিশনের জন্য এটাই কাজ করছিলেন? বুটস্ট্র্যাপ অলরেডি রিলেটিভ আছে। আমি হচ্ছে পরে ওটা কেটে দিছি, মানে ও হচ্ছে না, আমি করছিলাম আপাতত নাই, তাই তো? হ্যাঁ, আপাতত কোনো নাই। হ্যাঁ। আচ্ছা, ধরেন আমরা এখানে যদি দেই তাহলে কি দেখা যায়, পজিশন ফিক্সড কোনায় চলে গেল, হয়ে গেল, তাই হ্যাঁ, না? হ্যাঁ, এই সমস্যাটাই হচ্ছিল ভাইয়া কালকে। আচ্ছা ঠিক আছে, পজিশন ফিক্সড। আচ্ছা, আমরা পজিশন করলে ওটার অটোমেটিক্যালি হাইটটা অফ হয়ে যায়, আমাদেরকে এটা 100% বলে দেওয়া লাগে, ঠিক আছে? তারপর আমরা একটু দেখি যে আর কি কি সিস্টেমে করা যায় কাজটা। এটা কিন্তু আসছে, দেখছেন ওই যে উপরে, হ্যাঁ, জি ভাইয়া। বাট বোঝা যাচ্ছে না। স্লাইডার ওর উপরে চলে যাচ্ছে। এটা কত দূর আছে এটা আমরা দেখি, এটা তো এই পর্যন্ত থাকার কথা, তাই না? জি। ওকে, আমরা একটা কাজ করি, এটাকে বাদ দেই, আমরা এই ক্লাসটা ইউজ করতে পারি। স্টিকি, এই টোটালটাকে এখানে বলে দেন পজিশন স্টিকি, তাহলে কি হবে? স্টিকিটা কাজ করছে না। ওখানে পজিশন ফিক্সড আর এখানে ডাক দিলেন ধরেন 100%। এটা আমাদের তো আর উইথ 100% এর কোনো ক্লাস দেওয়ার দরকার হয় না, যদি আমরা এইখানে W100। W100 দিয়ে দিই, তাই না? এই যে উপরে থেকে গেল, এখন যে জেড ইন্ডেক্স দিয়ে দেন। এট ইনডেক্স ইউজ করতে হবে। হ্যাঁ জি ভাই। হ্যাঁ, তাহলে দেখা যাবে এখানে ক্লাস ডাকতে হচ্ছে, এখানে ডেকে ক্লাসটাকে জেড ইন্ডেক্স, কারণ ওই যে স্লাইডার তো ভাসতেছে উপরে, স্লাইড করতেছে, এই জন্য ওটা জেড ইন্ডেক্স দেওয়া আছে। তাহলে আপনি এটা জেড ইন্ডেক্স যদি এরকম 999। 3.99 দিয়ে দেন, তো সেক্ষেত্রে দেখা যাবে আপনার একটা টপে আছে, তাও ওঠে নাই। তাহলে ওটা কত দেওয়া আছে ওদেরটা? এই শেষে উপরে উঠছে না?
জি ভাইয়া উপরে উঠছে কিন্তু বোঝা যাচ্ছে না, হয়তো বা আমি ব্যাকগ্রাউন্ড কালার দেইনি। ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে একটা। জি ভাইয়া। এই যে আছে, উপরেই আছে, কিন্তু আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। জি ভাইয়া। কত দিবেন? যেমন ধরেন এটা দিয়ে দিলেন, এই যে হ্যাঁ ফিক্সড ঠিক হয়ে আছে। গেল। জি ভাইয়া ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। এটা নিয়ে কালকে অনেকক্ষণ এই যে খাটছিলাম। টপে মেবি একটা কিছু দেওয়া আছে হেডারের। এখানে যদি আপনি টপ 0 করে দেন, হুম হুম। টপ 0, তাহলে টপের থেকে 0 থেকে আসবে, ঠিক আছে? জি ভাইয়া। মানে পজিশনের সাথে এটার একটা সম্পর্ক আছে। আমরা যদি ক্লাসটা দেখি, টপের জন্য কোনো কিছু আছে কিনা, টপ শুধু ফিক্স টপ, আমরা যদি এটা ইউজ করতাম তাহলে মানে হুম আর হুম হুম। এত কিছু লাগতো না। আর কিছু করতে হবে না, ঠিক আছে। জি ভাইয়া বুঝতে পারছি। হুম, দেখি এটা একটু একটু এটা ইউজ করে দেখি। এখানে এটা গেল, আর কোনটা কোনটা ইউজ করলাম এখানে, এইটাই তো না? জি ভাইয়া আর কিছু ইউজ করেননি। আমরা জাস্ট এটা ইউজ করছি, আর এটা, এই দুইটা অফ করে দিয়ে একটা ইউজ করি, ফিক্স টপ। তাহলে কি করে, তাহলে এটা কিন্তু কাজ করছে এক চোটে। জি ভাইয়া, ওই কালারটা অ্যাড করতে হবে শুধু। হ্যাঁ, খালি কালারটা অ্যাড করতে হবে। এই যে ফিক্স টপ, আর এখানে থাকবে কি, একটা ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার। এটা তো দরকার নাই। এটা হচ্ছে আমরা এই ক্লাসটাকে ধরে নিয়ে আসতে পারি, বলতে পারি ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে একটা জিনিস আমরা দেখলাম, যদি আপনি পজিশন ফিক্সড, শুধু ফিক্সড ইউজ করেন, আমরা যে পজিশনের 3টা অপশন দেখছি না, এটা হচ্ছে কি, পজিশন অ্যাবসলিউট, পজিশন রিলেটিভ এবং পজিশন ফিক্সড। ফিক্সড। এটা হচ্ছে নর্মাল কোডিং। আর এর জন্য আপনাকে কি করা লাগে, যেটাই পজিশন ইউজ করবেন অ্যাবসলিউট অথবা ফিক্সড, তার ডিপটাকে ওয়াইড 100% বলা লাগে, ঠিক না? জেড ইন্ডেক্স জি ইউজ ভাই। করা লাগে। কিন্তু আপনি পজিশন জি। ফিক্সড, পজিশন টপ ফিক্সড বলেন অথবা পজিশন বটম ফিক্সড বলেন, লাইক দিস, ফিক্সড টপ এবং অথবা ফিক্সড বটম, যদি আপনি এরকম বলতেন তাহলে কি হতো, স্ক্রিনের টপ অথবা বটমে চলে যেত, ঠিক না? এই দেখেন মেনুটা কোথায় জি এখন, বটমে চলে আসছে। মেনুটা এখন বটম। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই। সবাই বুঝছেন নাকি? জি। স্যার একটু রেকর্ডে থাকলে ভালো হতো। হ্যাঁ, রেকর্ডে আছে। মনে করেন আমরা এখানে ক্লাস পাইছি কয়টা, আমরা এখানে ক্লাস পাইছি 3টা না 4টা, আরো বেশি, এতগুলো পাইছি। তার মধ্যে পজিশন রিলেটিভ একটা থাকে, নর্মাল যদি আপনি কাজ করতে চান, আর অন্য অন্য ডিপটার ক্লাস থাকে পজিশন অ্যাবসলিউট। পজিশন রিলেটিভ আর পজিশন অ্যাবসলিউটের সাথে একটা সম্পর্ক আছে, আবার টপ অথবা লেফট এরকম বলতাম না আমরা পজিশন, মানে বুঝছেন বিষয়টা? একটু পয়েন্টে যাই, ক্লিয়ার করি। যেমন ধরেন আপনি যদি একটা ডিপকে নিয়ে কাজ করেন, এই ডিপের মধ্যে একটা ডিবে এখানে যাবে, তাহলে এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি। তাহলে এ কি পজিশন, রিলেটিভ। পজিশন রিলেটিভ। আচ্ছা, এ আর কিছু না, আর বি অ্যাবসলিউট পজিশন। পজিশন অ্যাবসলিউট, এটা তো। আচ্ছা, যদি পজিশন আপনি অ্যাবসলিউট ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে এই অ্যাবসলিউটটা কোথায়, কোন দিকে যাবে সেটা আপনাকে বলে দিতে হবে। টপ
কি বলতে হবে? টপ ধরেন 0, রাইট 0, এরকম না? মানে এই প্রপার্টি গুলো ইউজ করতে হয় না? যদি পজিশন জি ভাই। অ্যাবসলিউট বলেন, জি আরেকটা স্যার। জিনিস ইউজ করতে জি হয়, স্যার। উইথ। উইথটা ইউজ করতে হয় 100%, বা উইথটা যতটুকু দরকার আপনার। এটার ওয়েট কিন্তু 100% না, এটা ওয়েট 100%, এটা হতে পারে 300 পিক্সেল এই বক্সটা অনুযায়ী। আর যদি চাইতেন যে না এটার সমান, এই ভেতরে যে জায়গাটা আছে এটার সমান এই ডিপটা হবে, তাহলে 100%, তাই না? 100%। জি স্যার। তো এটা যদি জি ভাই। এটা যদি টপ ফিক্সড না করে ডাইরেক্ট ফিক্সড করতেন, তাহলেও আপনাকে টপ রাইট, মানে এই টপ অথবা টপ রাইট বটম লেফট এগুলো ইউজ করা মাস্ট লাগবে। এটা হচ্ছে কিসের জন্য? এই তিনটার রিলেশনটা এরকম, এই রিলেটিভের সাথে এদের সম্পর্ক, ঠিক আছে? জি ভাই। তারপরে এক্ষেত্রে আবার জেড ইন্ডেক্স আসতে পারে। জেড ইন্ডেক্স আসতে পারে, বাট যদি আপনি বুটস্ট্র্যাপের আরেকটা সুবিধা দিছে কি, ফিক্সড টপ, এই ক্লাসটা এখানে আপনার আর কিছু বলা লাগতেছে না, এটা স্ক্রিনের টপে ফিক্সড হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তাহলে এর পিছনে এই ক্লাসগুলো ওরা ঠিকঠাক সেট করে রাখছে, তাই না, প্রপার্টিগুলো? জি স্যার। আচ্ছা, ফিক্সড টপ আর আছে কি বটম, ফিক্সড বটম। স্যার এখানে যদি কোন ওই বক্সটা স্যার না থাকতো, শুধুমাত্র কন্টেন্ট থাকতো, তাহলে স্যার এখানে ওয়েটটা ইউজ করা লাগতো না। ফিক্সড টপ আর ফিক্সড বটমের ক্ষেত্রে এত কিছু দরকার নাই, জাস্ট এতটুকু দিলেই হচ্ছে। আচ্ছা, আরেকটা মজার জিনিস আছে, যদি একটু ট্রাই করে দেখা যায় যে হেডারটাকে আমরা এখান থেকে সরাই নেই, ধরেন আমরা আরেকটা নেভিগেশন তৈরি করতেছি, এই যে এটা হচ্ছে ব্যানারের নিচে থাকবে, ঠিক আছে? বুঝছেন? আচ্ছা, এটা কিন্তু ফিক্সড টপ না, এটা কি? এটার কাজ কি? এটার কাজ হচ্ছে খুব মজার একটা জিনিস, দেখেন, স্টিকি। স্টিকি টপ বলে একটা কথা আছে, দেখছেন? পজিশন স্টিকি একটা কথা আছে, আর আছে কি স্টিকি টপ। দেখি আমরা এটা কি বলে, কোনটা কাজ করে একটু দেখে নিই, কোনটা কি কাজ করে। পজিশন স্টিকি, আমরা যদি এই মেনুটাকে এবার কোথায় দেখতে পাবো? নিচেও একটা আছে না, আর আছে কোথায়? উপরে, উপরেরটা কই? কে, আমরা একটা কাজ করি, ফিক্সড বটম, এটা ফিক্সড টপ করে দিই। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল মেনু, তাই না? জি ভাই। আমরা ধরেন এই ক্লাসটা উঠাই দিলাম, সরি, আমরা এই ক্লাসটা উঠাই দিলাম, তাহলে থাকলো কোনটা? এটা হচ্ছে নর্মাল, নর্মাল যেটা স্ক্রল করলে কি হয়, চলে যায়, তাই না? জি। আর এই মেনুটার দিকে তাকান, কি হয়? এটা থেকে যাওয়ার কথা, এটা থাকতেছে না, এটা কি হবে? এখানে থেকে যাবে, এখানে আসলে এখানে আটকে যাবে, আর যাবে না, মানে এটা স্ক্রল হবে কিন্তু ওটা যাবে না। এর জন্য আমাদেরকে মনে হয় অন্য কিছু করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে ক্লাস আর কি কি আছে এখানে বলতেছে, দেখেন, স্টিকি টপ পজিশন, স্টিকি টপ,
স্টিকি স্যার বুটস্ট্র্যাপে তো একটা প্রবলেম হচ্ছে, খুঁজেই তো পাওয়া যাচ্ছে না, কি নাম দিয়ে সার্চ দেব? এই যে একটু খুঁজে নেবেন, আমি আসি তো এই জন্য। স্টিকি টপ সেক্ষেত্রে দেখা যাবে এই যে যেটা বলতে যাচ্ছিলাম, দেখছেন? এটা আপনি যেখানে যে ডিবের মধ্যে আপনি এটাকে রাখেন না কেন, আপনি যে ডিবের মধ্যে রাখেন না কেন, ধরেন আমরা এটাকে আরো নিচে নিয়ে গেলাম, এই পার্টের নিচে নিয়ে গেলাম। এটা কোন পার্ট? হোয়াই উই আর দ্য বেস্ট, রাইট? এই পার্টের নিচে নিয়ে গেলাম এবং আমরা এখানে একটা এক্সট্রা ডিপ দিয়ে অনেক বড় মানে ফুটারের নিচে একটা ডিপ দিলাম, মানে ই করার জন্য, স্টাইল হাইট 500, ঠিক আছে? এটা একটা এক্সট্রা হাইট দিলাম পেজটার। তো সেক্ষেত্রে দেখা যাবে ইমেজটা চলে মানে মেনুটা কিন্তু আরো নিচে রাখছি না, এটা নিচে রাখছি না ন্যাচারালি, জি ভাই। হোয়াই ইজ দ্য বেস্ট এর নিচে রাখছি। এ রাখাতে কি হয়েছে, আমরা যখন স্ক্রল করতেছি পেজটা, খেয়াল করেন, খুব সুন্দরভাবে খেয়াল করবেন, ঠিক ওই জায়গাতে আসার পরেই মেনুটা ওখানে স্টিকি হয়ে যাচ্ছে, তাই না? জি ভাই। মেনুটা আসা হতেছে না, এরকম অনেক মেনু দেখছি না আমরা। জি ভাই, অনেক দেখা যায়। দেখছি স্যার। তাহলে স্টিকি টপ, স্টিকি বটম, এটার একটা ফ্যাক্ট আছে, তাই তো? যেমন আমরা যদি এখানে স্টিকি বটমটা লিখে দিতাম তাহলে কি হতো? স্টিকি বটম যদি লিখতাম তাহলে কি হতো? মেনুটা যখনই বটম, ও কিন্তু কাজ করেনি, এবার করছে। ক্লাসটা দেখে আসতে হবে, স্টিকি কি আছে? স্টিকি টপই আছে, আর কিছু আছে? বটম নাই, স্টিকি টপ আছে অনলি। তাহলে আমাদের ওইটাই কি করতে হবে, এই যেমন ধরেন আমরা একটু আগে স্টিকি শুধু পজিশন, স্টিকি বটমটা কি কাজে লাগে না? হ্যাঁ না, স্টিকি বটমের স্টিকি কোনো ক্লাস বটমটা কি নাই। স্যার? স্টিকি বটম ক্লাস। এখানে আপনি পজিশন ফিক্সড বটম দিতে পারেন, এটা ডিরেক্ট এখানে চলে আসবে। স্টিকি বটম আসলে কি, আপনি তো এরকম উপরের দিকেই যাবেন, ও তো নিচের দিকে আসতেছেন না। হ্যাঁ, এটাই। হুম। এখন কথা হচ্ছে এই যে পজিশন স্টিকি একটা ব্যাপার দেখছিলাম না আমরা এখানে, এটার কাজ কি? তাহলে এই যে ফিক্সটাকে তৈরি করতে গেলে আমাদের যেমন পজিশন রিলেটিভ নামে ডিপ থাকতে হবে, তার উপরে ফিক্স করতে হবে, টপ জিরো করতে হবে, জেন্ড ইন্ডেক্সের একটা ব্যাপার আছে, অত কিছু না করে ফিক্স টপ ফিক্স বটম ইউজ করেন। আর স্টিকিটাও ওইভাবে তৈরি করতে হবে নিজেদের ম্যানুয়ালি, ওইভাবে তৈরি না করে আপনি এইভাবে এটাকে ইউজ করে দিতে পারেন। এখন কথা হচ্ছে অনেক ক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি তৈরি করা লাগতে পারে, সেজন্য আপনি দেখা গেলো এইগুলো নিয়ে আপনি কাজ করেন, বুঝতে পারছেন? ম্যানুয়ালি মাঝে মাঝে দরকার হইতেই পারে, তখন আপনি এগুলো নিয়ে কাজ করবেন। তাহলে মেনুর একটা ব্যাপার ক্লিয়ার হয়েছে? জি ভাই। জি স্যার। মজা না? এই যে জি। ফিক্স স্টিকি স্টিকি টপটা খুব মজার না? জি ভাই। Good. এবং এটা সবকটাই রেসপন্সিভ, ঠিক আছে? বা আপনি আবার বর্ডার দিয়ে দিছেন, সুন্দর না? কিন্তু খেয়াল করছেন একটা জি ভাই, ক্লিক লাগিয়ে দুটো গেছে সব। একসাথে, জি ভাই। সেক্ষেত্রে দুইটা মেনু থাকলে কি করতে হবে, এটা একটা প্রশ্ন না? হুম, এটা সলভ করতে হবে আমাদের। যেমন ধরেন এই যে ডাটা টগল না, দুইটার আইডি সেম। দুইটা আইডি সেম, আইডি চেঞ্জ করার ক্ষেত্রে কি আছে আমরা ওটা দেখে নিই। যে একাধিক যদি নেভিগেশন একটাতে দেই তাহলে কি করতে হবে? হুম,
ন্যাপ বার কোথায়? কম্পোনেন্ট, ন্যাপ বার। সবাই মনে রাখবেন একটা জিনিস, যে এই বাটনটা কাজ করে হচ্ছে রেসপন্সিভে, আর তখন হচ্ছে এই ক্লপসটা ওপেন হয়। এই যে ক্লপস, তাই তো? এই দেখেন এই ক্লপসটা, এই ক্লাসটাকে ডাটা টগল কোথায় ডাক দিছে? এইখানে, তাই না? আর এই আইডিটা, এই ক্লপসের যে আইডিটা, যে ডিপটা ক্লপস হবে, একবার ওপেন হবে একবার ক্লোজ হবে, সেই যে আইডিটা, সেই আইডিটার সাথে সম্পর্ক এই বাটনের ডাটা টার্গেটের সাথে। তার সাথে মনে থাকবে যে কার সাথে সম্পর্ক? যে বক্সটা ওপেন হয় এবং ক্লোজ হয় তার সাথে সম্পর্ক হচ্ছে ডাটা টার্গেটের, বাটনের ডাটা টার্গেট। এখানে যে নাম দিবেন, এখানে হ্যাশ দিয়ে, যেহেতু আইডি কে ডাকতেছেন, হ্যাশ দিয়ে সেই নামটাই দিয়ে দিবেন। মনে থাকবে? জি ভাইয়া। সবার মনে থাকবে না? বুঝছেন? স্যার বুঝতে সেম পারছি। নেভিগেশন যদি আপনাকে ইউজ করতে হয় একাধিকভাবে, আপনি আপনার মতো করে এখানে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? এটা তো আগেই ভিডিও করা আছে এই জিনিস। জি স্যার। স্যার তাহলে কি স্যার মানে হচ্ছে কাস্টম বক্সটাকে ইয়া দিতে হবে স্যার, কাস্টম বক্সটাকে আপনি কালার কালারটা? দিলে আপনি বুঝতে পারবেন যে কেন দিবেন, কারণ এরা তো পাশাপাশি সবাই সবার সাথে জি স্যার, প্যাডিং আছে। বুঝতে পারছি স্যার। জি স্যার, ওদের একটা প্যাডিং তো স্যার ওখানে সেট করাই আছে, মার্জিন প্যাডিং। রাইট? জি স্যার। আপনি এই প্যাডিংটাকে কমাই নিয়ে আসতে পারেন যদি বলেন স্যার আমার এত জায়গা দরকার নাই। ঠিক আছে? জি স্যার। সেক্ষেত্রে এখানে একটা ব্যাপার আছে যে রোর ব্যাপারে একটা আছে। যদি আপনি ফর্মে যান তাহলে দেখা যাবে, ফর্মে আসলে এখানে একটা ক্লাস ছিল, ক্লাসটার নাম ভুলে গেছি। দেখাচ্ছি এটা কোথায় আছে। এই যে ফর্ম রো দেখছেন? জি স্যার। আপনার যে রোটা আছে, এই রোটা যদি আপনি ফর্ম রো বলে দেন, তাহলে এটা কি হবে দেখছেন? ফর্ম রো হলে এই জি স্যার। যে এক্সট্রা যে দূরত্বটা এটা কমে আসছে। তাহলে রোর কিন্তু দুইটা ক্লাস, তাই না? ফর্ম রো আর একটা হচ্ছে শুধু রো। ও জি স্যার। ফর্ম রোটা হচ্ছে 15 পিক্সেল 30 পিক্সেলের একটা গ্যাপ আসে, আর ফর্ম রোতে আরো কম। জি স্যার। ফর্ম রোতে গ্যাপ আসে কত? 5 পিক্সেল, তাই না? 5 পিক্সেল স্যার। জি স্যার। অনলি 5। আর যদি আপনি বলেন না প্যাডিং থাকবেই না, তখন তো P0 করতে করতে যাবেন এগুলো। জি স্যার। P0 এটা দিলে কি P0 হবে, এই বক্সটার আর কোনো প্যাডিং থাকবে না। জি স্যার। তারপর কার প্রবলেম আছে? স্যার আরেকটা স্যার, একটু স্যার। হ্যাঁ বলেন। ওই যে স্যার হচ্ছে ওই যে ফুটারের মধ্যে স্যার থাকে না স্যার, ওই যে নিউজ লেটার সাবস্ক্রাইবার ইয়াটা স্যার, মানে একটা ইমেল দিয়ে বক্স দেওয়ার মতো স্যার। তো এইখানে যদি স্যার আমি ওটা ইউজ করতে চাই স্যার, সেক্ষেত্রে কি স্যার ওই যে ফর্ম দিয়ে ইউজ করতে হবে স্যার? রাইট, ফর্ম দিয়ে ইউজ করতে হবে। ফর্মে গেলে আর এরকম স্যার, অনেক আছে না, ফর্মে গেলে এরকম। জি স্যার ওটা দেখছি স্যার, ওটা ইউজ মানে অ্যাড করিনি আর কি, আচ্ছা ওটা করতে পারবো স্যার, ওটা সমস্যা নেই। আচ্ছা ঠিক স্যার আছে। আরেকটা জিনিস স্যার হচ্ছে ওই যে যেটাতে স্যার হচ্ছে আমার পেজটা একটু স্যার ওপেন করুন হুম। স্যার। ওইখানে হচ্ছে স্যার ওই যে ইমেজের পাশে যে আমি প্যারাগ্রাফটা লিখছি স্যার, ওইটাকে আমি ভার্টিক্যালি অ্যালাইন করবো কিভাবে স্যার? কোনটা? এই যেটা স্যার, এই যে স্যার নিচে স্যার একদম থার্ড রোতে স্যার, এই স্যাম্পল টাইটেল লেখা যে প্যারাগ্রাফটা। জি স্যার এইটা। আচ্ছা আচ্ছা, নিচের থেকে সেই আসবে। না স্যার, মানে মিডিল বাম পাশের ছবিটার সাথে মিডিল বরাবর অ্যালাইন হইতো স্যার। মানে ভার্টিক্যালি অ্যালাইন হবে, তাই তো? জি স্যার, ভার্টিক্যালি স্যার। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি। আহ,
যে রোটা আছে ভার্টিক্যালি অ্যালাইন করতে হয়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে দেখেন, এই রোর মধ্যে কোথায় আছে এটা, এই নিচেরটা, স্যার এটা নিচের রোতে স্যার, নিচের এই যে এই এটাতে স্যার। রোর মধ্যে দুইটা ক্লাস, দুইটা এলিমেন্ট আছে, রাইট? জি স্যার। এই একটা আর হচ্ছে এই একটা। উম, তো সেক্ষেত্রে আমরা যদি ভার্টিক্যাল অ্যালাইনের কথাটা বলি, হচ্ছে অ্যালাইন আইটেমের একটা ব্যাপার ছিল না, যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। স্যার আমি গতকালকে ভার্টিক্যাল স্যার এই যে অ্যালাইন মিডিল দিয়ে করছিলাম স্যার, কিন্তু এটা আসতেছিল না ভার্টিক্যাল স্যার। অ্যালাইন দিতে গেলে আপনাকে অবশ্যই একটা হাইট ইউজ করতে হবে। দেখেন আপনার এটা কিন্তু হাইট ও হাইট নাই কোনো। ও আচ্ছা আচ্ছা স্যার, এইভাবে বুঝতে পারছি স্যার সমস্যাটা। তো সেক্ষেত্রে আপনার আরেকটা সুযোগ আছে, সেটা হচ্ছে যদি এরকম করা হতো যে পজিশন দেওয়াই আছে, পজিশন তো জি স্যার। রোতে তো ফ্লেক্স ইউজ করাই আছে, হুম, জি স্যার। রোতে তো ফ্লেক্স ইউজ করাই থাকে, যে ফ্লেক্স আর ফ্লেক্স র্যাপার দেওয়া আছে, ডিসপ্লে ফ্লেক্স দেওয়া আছে, এবং ফ্লেক্স ডিরেকশন অবশ্যই রো দেওয়া আছে, তাই না? ডিফল্ট হিসেবে অবশ্যই রো থাকে। তো জি স্যার। সেক্ষেত্রে যদি আপনি বলেন ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের নামটা কি ছিল, অ্যালাইন আইটেম না? জি স্যার। অ্যালাইন আইটেম আপনি যদি বলেন মিডিল, MIDDLE না, জি স্যার। কাজ করতেছে না। কাজ করতেছে না কারণ দেখি তারপরে ইম্পর্টেন্ট দিয়ে কাজ করে কিনা, না, কাজ করছে না। স্যার ওই যে এখানে একটা ব্যাপার আছে, যেমন ধরেন এই অ্যালাইন আইটেম মিডিল বললে এই দুইটা ব্লক কাজ করবে, কিন্তু আপনার এই দুইটা ব্লকের মধ্যে আবার ডিভ আছে না, জি স্যার। এটা ফ্যাক্ট। তাহলে এটাকে অন্যভাবে কাজ করতে হবে, একটু চেঞ্জ আনতে হবে। মিনিমাম হাইট ইউজ করার একটা ব্যাপার চলে আসতেছে। একটু চিন্তা করতে হবে যে কিভাবে বসানো যায়। জি স্যার। বিষয়টা হচ্ছে আমরা তখন এই যে কাস্টম ডিভের মধ্যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করতেছিলাম, ডিসপ্লে ফ্লেক্স বলতেছিলাম। তো ডিসপ্লে ফ্লেক্স বললে চাইল্ড এইগুলো হয়ে যাচ্ছে, তাই না? দুইটা চাইল্ড আছে, কয়টা আছে, জি স্যার। H3 আর P। তাহলে যদি এখানে লেখা যায় দুইটা। যে ডিসপ্লে, যেটা বলছিলাম আমরা, এই যে ডিসপ্লে ডিফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স, আর ডি ফ্লেক্স মানে ডিসপ্লে ফ্লেক্স, আর অ্যালাইন আইটেম সেন্টার মানে হচ্ছে আমরা ভার্টিক্যালি সেন্টার করছি। তো ও কি করছে, ডিসপ্লে ফ্লেক্স মানে হচ্ছে রো, তাই না? ডিসপ্লে ডিরেকশন কি, ডিফল্ট Row. রো। ডিরেকশন রো। অটোমেটিক্যালি রো মানে হচ্ছে এরা দুইজন পাশাপাশি বসবে, ঠিক আছে না? জি স্যার। এখন জি আপনি স্যার। জি স্যার। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেওয়াতে কি হয়েছে দেখেন, ওরা পাশাপাশি বসে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার হয়েছে, লাইক দিস। এই যে এটা একদম এখানে সেন্টার, এটাও এখানে সেন্টার, এখানে একটা পির মার্জিন আছে, এই মার্জিনটা যদি আমরা একটু উঠাই দেই, এই যে বটমে একটা মার্জিন আছে, ঠিক আছে? তো একটা ব্যাপার তৈরি হয়েছে আর কি। যাই হোক, তো আমাদের দরকার ছিল এটা না, আমার দরকার ছিল এটা যেরকম ছিল সেরকম থাকবে, কিন্তু বক্সটা সেন্টার আসবে, মানে ভার্টিক্যালি বক্সটা শুধু সেন্টার আসবে, এইগুলা পাশাপাশি আসবে না। তো সেক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে, এটাতে আপনি যতই দেন কাজ হবে না। কাজ হবে না এই কারণে যে আপনি যেটা দেখলেন একটু আগেও, স্যার এটা তো এখনো ভার্টিক্যালি সেন্টারে আসে নাই, রাইট? জি স্যার। কারণ কি, কে বলতে পারবে? বিষয়টা হচ্ছে এরকম একটা বক্স আপনার কাস্টম হয়েছে, কাস্টম বক্স, এটা কিন্তু কলাম না, এটা কি? কাস্টম বক্স স্যার। তাহলে একটা
যেটা ছিল সেটা হচ্ছে এখানে চলে আসতেছে কাস্টম বক্সের, আর জি স্যার। এইটা এখান থেকে এই পর্যন্ত নিচ্ছে। এর কারণ হচ্ছে এই কাস্টম বক্সের কোনো নিজস্ব হাইট নাই, এই জন্য ডিসপ্লে ফ্লেক্স আর ভার্টিক্যালি আপনি সেন্টার করতে পারছেন না। কারণ ও কি করছে, এই যে প্যারাগ্রাফের যে হাইটটা নিছে সেই ডিপেন্ড করে এই এ এই এইচ ওয়ান বা এইচটা কি করছে প্যারাগ্রাফের হাইট অনুযায়ী ওই বরাবর ওই বরাবরও আসতেছে। মিডিলে লাইন করছে। কিন্তু জি এই স্যার। পাশে যে আরেকটা কলাম আছে সেই কলামটা যে এত বড়, এটা ওদের হিসাবের মধ্যে পড়তেছে না, কারণ ওরা ওদের দুইজনের মধ্যে হিসাব করতেছে। বুঝতে পারছেন? জি স্যার। কিন্তু আমরা জি স্যার। আমরা বলতেছি আপনি এইভাবে না, আপনি এটাই দিবেন না। আপনার কাজ হচ্ছে দুইটা কলাম না, জি স্যার। এই দুইটা কলামের সিস্টেম হচ্ছে, প্রথম ধরেন এরকম ছিল, যখন কলামের মধ্যে আপনি কিছু দেন নাই, এরকম ছিল, মনে করেন এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, ঠিক আছে? আপনি জি আপনি কি স্যার। করলেন, এই কলামটাকে যখন এই পাশে একটা ইমেজ দিলেন, এই পাশে একটা ইমেজ দিলেন, তখন কি হলো? এটা নিচে না মানে হাইটটা বেড়ে গেল স্যার। হ্যাঁ, যখন ইমেজটা দিলেন তখন কি হলো, হাইটটা বেড়ে গেল। আর ফ্লেক্সের জি স্যার। সিস্টেম হচ্ছে, এ যদি হাইট বেড়ে যায়, তার পাশের ওই রোর মধ্যে সবগুলোর হাইট বেড়ে যাবে অটোমেটিক বেড়ে স্যার। যায়। তার মানে কি, এটার একটা এই পাশেরটার একটা হাইট পাওয়া গেছে, ঠিক না? জি স্যার। এটার একটা হাইট পাওয়া গেছে। তাহলে এইবার যদি আমরা এই কলামকে বলে দিই ডিসপ্লে ফ্লেক্স, ডিফ্লেক্স, আর অ্যালাইন আইটেম, সেন্টার। অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে কি হবে? ফার্স্ট হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, তো মানে এখন এই কলামটা একসময় চাইল্ড ছিল কার, রোর, তাই না? জি স্যার। রোর জি কাছে স্যার। এরা ছিল অ্যালাইন আইটেম, আর এখন হয়েছে কি, ও নিজেই ডিসপ্লে ফ্লেক্স হয়েছে, ওর ভেতরে যে অবজেক্টটা আছে, অবজেক্টটা কি আছে, কাস্টম ডিপটা আছে, তাকে ধরছে ও, কাস্টম ডিপটা আছে তাকে ধরছে ও, ঠিক আছে? জি স্যার। এখন তাকে ধরে বলতেছে ডিসপ্লে ফ্লেক্স হবে, তার মানে এর ভিতরে একটাই অবজেক্ট, তাহলে ও একাই থাকবে। জি। দুইটা থাকলে পাশাপাশি থাকতো ভিতরে, দুইটা থাকলে পাশাপাশি থাকতো জি ভিতরে। স্যার। যেহেতু রো ডিসপ্লে ফ্লেক্স বানাচ্ছে ডিসপ্লে ডিরেকশন ডিফল্ট রো, তাই তো? রো। ওকে, জি স্যার। তাহলে এবার কি হলো, এই যে একাই রয়েছে, এখন ওকে যখন বলছে অ্যালাইন আইটেম সেন্টার, তখন ও এইটার সেন্টার আসতেছে, এর প্যারেন্টস এর সেন্টার আসতেছে। বুঝা গেছে ইস্যুটা? হুম। সেই জি জন্য স্যার। আমরা এখানে ইউজ না করে, কারণ এখানে ইউজ না করে আমরা এই কলামে ডিরেক্ট ইউজ করতেছি। দ্যাটস ইট। পুরাটাই সেন্টারে চলে আসতেছে। জি স্যার। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। আর আপনি এই প্যারাগ্রাফটা যদি একটু মার্জিনটা কমায় দেন, তাহলে আপনি দেখতে পাবেন এই ডিসটেন্স আরো কমে যাবে। জি স্যার। তো এই হচ্ছে ফ্লেক্স। এই দেখেন, এরা বলতেছে বর্ডার মানে হচ্ছে একটা ডিফল্ট বর্ডার পাবেন আপনি জাস্ট বর্ডার ক্লাসটা অ্যাড করলে, ঠিক আছে? বর্ডার টপ লিখলে শুধু বর্ডার টপের ক্লাসটা পাবেন। এই একটু জুম করলে মনে হয় ভালো বুঝতে পারবেন, তাই না? শুধু বর্ডার লিখছে, জি তার মানে স্যার, দেখা চারপাশে যাচ্ছে। বর্ডার। বর্ডার টপ মানে হচ্ছে প্রথম বর্ডার টপ, বর্ডার রাইট, বর্ডার বটম, বর্ডার লেফট, এগুলো কিন্তু ডিফল্ট কালার সহ আসতেছে অন পিক্সেল, তাই না? এবার দেখেন, বর্ডার জিরো করে দিলে কোনো বর্ডার থাকবে না, বর্ডার টপ জিরো করে দিলেন সবগুলো বর্ডার আছে, টপে নাই। বর্ডার কালারের ব্যাপার আছে, বুটস্ট্র্যাপে যে কালারগুলো আছে সেই কালারগুলোকে আবার বর্ডারের সাথেও অ্যাড করে দিছে। এই যে বর্ডার মানে হচ্ছে চারিপাশে বর্ডার, বর্ডার প্রাইমারি মানে শুধু কালার, বর্ডারের কাজ। এই বর্ডার রেডিয়াসটা দেখেন কত রকম আছে, যে রাউন্ডেড সার্কেল, রাউন্ডেড পিল, রাইট, এগুলো দেখবেন বসে বসে, এগুলো দেখতে হবে। স্যার। ক্লিয়ার ফিক্স দেখছেন, এরাও রেখে দিছে ক্লিয়ার ফিক্স, যে ডিপটা হাইট পাবে না সেই ডিপে কি করবেন, ক্লিয়ার। ক্লিয়ার। ক্লিয়ার ফিক্স ক্লাসটা দিয়ে দিবেন। আচ্ছা, এখানে তারা ক্লোজ আইকন ইউজ করছে দেখেন, এটার মাধ্যমে, তাই না? টোটাল বাটনটা দিয়ে ক্লোজ আইকন ইউজ করছে তারা। যাও, আপনার যদি দরকার আপনি ইউজ করতে পারবেন।
ফ্লেক্স ফ্লট আপনারা তো আগেই দেখছেন টুকটাক, এগুলো ঘাটাঘাটি করবেন, বেশি বেশি প্র্যাকটিসে রাখবেন। স্যার ক্লোজ আইকনটা কি স্যার? একটা বাটন দিয়ে রাখছে, ওটা প্রোগ্রামিং এর জন্য অনেক ক্ষেত্রে কাজে লাগে, যেটা আপনারা দেখতে পাবেন অনেক ক্ষেত্রে ডিজাইনে থাকবে। আপনি জাস্ট ওই ক্লোজ বাটনটা দিয়ে রাখবেন, ডেভেলপার বুঝবে এটা দিয়ে কি করবে। হুম, আচ্ছা এখানে কম্পোনেন্টের মধ্যে যাই, দেখেন এখানে অ্যালার্ট অ্যালার্ট দেই না আমরা, অ্যালার্ট দেই না জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, যে পেজে ঢোকার সাথে সাথে বলবে ওয়েলকাম, এরকম ভেসে ওঠে বা কিছু। স্যার এটা হচ্ছে অ্যালার্ট বক্স, অটোমেটিক্যালি অ্যালার্ট। দেখেন অ্যালার্ট দিলে শুধু এরকম একটা বক্স তৈরি হয়ে যাবে। অ্যালার্ট প্রাইমারি দিলে বক্সের কালার এবং বক্সের ভিতরকার টেক্সটের কালার কি হবে, চেঞ্জ হবে। বোঝা গেছে কথাটা? জি ভাইয়া। এইটা দেখেন H1 H2 H3 এরকম যদি কিছু দরকার হয় কখনো আপনারা এটা ইউজ করতে পারেন। তারপর আসতেছে ব্রেড কাম, যেটা বলে হচ্ছে আপনার কাম, যেটা হচ্ছে আপনার এই যে লেখা থাকে না অনেক ওয়েবসাইটে টপে এরকম, হোম পেজের থেকে আমরা লাইব্রেরির মধ্যে আছি, হোম পেজ লাইব্রেরি ডাটার মধ্যে আছি, এরকম পেজ আপনি কোন পেজে আছেন এরকম দেখাই দেন অনেক সময়। ই কমার্সে গেলে বেশি এগুলো হয়, তাই না? জি স্যার। দেখছেন এগুলো টপে থাকে, মেনুর নিচে থাকে ছোট করে। তো সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারবেন, এই ন্যাপপ্যাডটা। হ্যাঁ, স্যার এগুলো সবগুলো যদি একটা ফাইল তৈরি করে বুঝাই দিতেন, তাহলে দেখাই দিতেন, তাহলে খুব ভালো হতো। জাস্ট কপি পেস্ট, যদিও পারি, ট্রাই করবো। এই দেখেন কপি পেস্ট করলেই হয়ে যায়। যেমন ধরেন এই ভায়ারটাতে আমি ইউজ করি, আমার টপ নেভিগেশনের নিচে আমরা এটা রেখে দিচ্ছি। ধরেন আমাদের এটা অন্য একটা পেজ, রাইট? ক্লাস কন্টেইনার, এখানে আমরা রেখে রাখলাম এটা। আমরা ধরেন কন্ট্যাক্ট পেজে আছি, আমরা ধরেন কন্ট্যাক্ট পেজে আছি, এখানে কন্ট্যাক্ট লেখা থাকলো। এটা হচ্ছে কোয়েরি, কোয়েরি পেজে আছি, তাই না? এবং এখানে আমরা কি করতে পারি, এখান থেকে এখানে ফেরত চলে আসতে পারি, এই পেজ থেকে এই পেজে ফেরত চলে আসতে পারি, এই পেজে চলে। এখানে আমাদেরকে কি করতে হবে, পেজের নামটা লিখে দিতে হবে, তাই না? এটাও কিন্তু একরকম মেনু, ন্যাপ বার। সেক্ষেত্রে এটা কেমন দেখাবে, এই যে টপে, ঠিক আছে না? বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। এটাই। স্যার এটা কিভাবে করলেন? এইটাকে কপি করে নিয়ে আসছি, কপি করে নিয়ে এসে হেডারের নিচে রেখে দিছি, আর কিছু করি নাই আমি। এই কন্ট্যাক্টে ক্লিক করলে যেন কন্ট্যাক্ট পেজে চলে যায়, অথবা হোমে ক্লিক করলে হোম পেজে চলে যায়, এটাই আর কিছু না। তো যে মাঝখানে স্যার যে স্ল্যাশ গুলো আসছে, ওইগুলো তো এখানে দেওয়া আছে, এইটা লিংক করবো কি বলছে? কপি করে নিয়ে এসেছি। লিংক করবেন কি করে, আজকের আচ্ছা, লিংকের ক্লাস শেখাতে হবে। contact.html, এবার ওনার একটা পেজ তৈরি করে দিই। কার কাজ করছিলাম? রৌনকের। রৌনক ভাইয়ের কাজ করছিলাম। contact.html, ঠিক আছে। আচ্ছা তাহলে আমার একটা পেজ আছে, এবং আমি এখানে এটাই দেখাচ্ছি যে আমার এই contact
কন্ট্যাক্ট পেজে ক্লিক করলে এই কন্ট্যাক্ট ডট এইচটিএমএল এ চলে যাবে, তাই না? জি স্যার। তাহলে এই যে কন্ট্যাক্ট ডট এইচটিএমএল ক্লিক করলাম, কন্ট্যাক্ট ডট এইচটিএমএল পেজে চলে আসছে। যেহেতু আমার পেজে কোনো ডিজাইন করা নাই, এই জন্য দেখতে পাচ্ছি না। এই যে কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, ঠিক আছে? বুঝছেন? ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল যাতে আমাকে ইন্ডিকেট করে আমি ওই জায়গায় চলে আসছি। দেখেন এইখানে কিন্তু ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন? চেঞ্জ হয়ে গেছে না? আগে ছিল কত? জাস্ট অনলি এইচটিএমএল। index.html। আর এরপরে আমি যদি এইভাবে এখানে আসি তাহলে কিন্তু নরমাল না? জি স্যার। জি বাট স্যার। আমি যদি এখান থেকে ক্লিক করে আসি তাহলে এটার ব্যাকগ্রাউন্ড কালার হয়, এটার কালার চেঞ্জ হবে, অথবা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে, এরকম কিছু চাচ্ছেন। তো সেক্ষেত্রে দেখেন একটা মজার পয়েন্ট, সেটা হচ্ছে এখানে কিন্তু ইউআরএল এর পাশে হ্যাশ আইডি চলে আসছে, বুঝছেন? জাভাস্ক্রিপ্টে জি স্যার। জাভাস্ক্রিপ্টে এই জায়গাটাকে ধরা যায়। জাভাস্ক্রিপ্টে কি করা যায়? এই জায়গাটাকে ধরে কাজ করব। জাভাস্ক্রিপ্টে এই জায়গাটাকে ধরা যায়, ইউআরএল ধরা যায়। ধরে যদি বলা হয় যদি ইউআরএল এটা হয়, ঠিক আছে? জি স্যার। যদি ইউআরএল এইটা হয় তাহলে কি করবেন? আপনি এই সেকশনে একটা নতুন ক্লাস অ্যাড করে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেবেন। মানে আপনি যদি নরমাল ভাবে আসেন, যখন জাভাস্ক্রিপ্ট শিখবো তখন দেখা যাবে। আপনি যদি নরমাল ভাবে আসেন তাহলে এটার কোনো ক্লাস অ্যাড হয়নি, মানে এখানে কোনো ইউআরএল চেঞ্জ হয়নি, তাহলে ডিফল্ট যে কালারটা আছে সেটা আপনি দেখতে পাবেন। আর যদি এখানে একটা ক্লাস অ্যাড হয় এই যে শেষে, তাহলে এই সেকশনে একটা ক্লাস অ্যাড হবে। ইউআরএল যদি চেঞ্জ হয় এই সেকশনটা ক্লাস অ্যাড হবে, লাইক এরকম। এখানে এক্সট্রা একটা ক্লাস অ্যাড হবে, যেমন ধরেন কন্ট্যাক্ট বিজি, আর সেই কন্ট্যাক্ট বিজির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালার কথা কথা দিলাম একটা, হচ্ছে না কারণ ইম্পর্টেন্ট, এটার ইম্পর্টেন্ট দেওয়া আছে, তাই না? আমাদেরকে ইম্পর্টেন্ট ইউজ করতে হবে। এরকম হয়ে গেল। স্যার একটা কোশ্চেন ছিল। জি স্যার বলেন। স্যার এই যে ইম্পর্টেন্টের পরে কি ইম্পর্টেন্ট দিলে কি কাজ হবে? মানে হচ্ছে আগে যদি ইম্পর্টেন্ট দেওয়া থাকে তাহলে আপনার নিচে যখন আপনি হ্যাঁ, আবার হ্যাঁ। আপনি লাস্ট যে কমেন্টটা করবেন সেটাকে ইম্পর্টেন্ট দিতে হবে, নাহলে কাজ হবে না। ধরেন আপনি একবার ইম্পর্টেন্ট দিলেন, তারপরে নিচে নেমে আমি এসে বললাম ইম্পর্টেন্ট, তার নিচে রনক ভাই যে বললো ইম্পর্টেন্ট, তাহলে রনক ভাই ইম্পর্টেন্ট কাজ করবে। আর নাহলে আপনি মানে সে ইম্পর্টেন্ট দিছেন আর আমরা দুজন নর্মালি রয়েছি, আপনারটা কাজ করবে উপরে বসে, আমাদের দুজনেরটা কাজ করবে না। বুঝতে পারছেন? জি স্যার। আমরা যদি এইভাবে কাজ করতে চাই, খেয়াল করেন যে প্রত্যেকটা পার্ট কাজ করবে। সার্ভিস, সার্ভিসে ক্লিক করলে এখানে আসবে, তারপরে প্রোডাক্টে ক্লিক করলে কোথায় আসবে? এখানে আসবে। অ্যাবাউটে ক্লিক করলে নাই, পার্টটা নাই আমাদের কাছে। তো সেক্ষেত্রে কি হবে আমরা আরেকবার একটু দেখে যাই, যে আমাদেরকে সার্ভিস সেকশনের জন্য একটা আইডি ধরে দিলাম এখানে নেভিগেশনের মধ্যে, সার্ভিস, সার্ভিস, তারপরে প্রোডাক্ট, প্রোডাক্ট, এই দুইটা পার্টি আমরা দেখি। তো সার্ভিস পার্টে আমরা চলে যাচ্ছি, এই নেভিগেশনের পরে স্লাইডার, স্লাইডারের পরে এই ফিচার, এটাকে আমরা সার্ভিস হিসেবে ধরলাম। হ্যাঁ, আমরা এখানে আইডি দিলাম সার্ভিস, আর ওখানে হ্যাশ দিয়ে সার্ভিস লেখা, তার মানে হচ্ছে এই আইডিটা, তাই না? এর একটা প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট, এটা আইডি বিধায় ওখানে হ্যাশ, হ্যাশ প্রোডাক্ট লেখা, ঠিক আছে? আমরা সার্ভিস দিলে কোনটা আসবে? এই পার্টটা আসবে, সার্ভিস, তারপরে প্রোডাক্ট। দেখছেন বিষয়টা কি?
জি স্যার। এবং এটা স্ক্রল স্পাই শর্ট এর নিচের দিকে নেমে আসার জন্য আমাদেরকে একটা জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করতে হবে। ক্লিয়ার? জি স্যার। স্যার স্ক্রল স্পাইডারকে স্যার ক্লাস দিয়ে করা যায়? হুম। শুধু আইডি দিয়ে করতে হবে? স্ক্রল স্পাই আইডি দিয়ে করতে স্ক্রল। হয়, ক্লাস দিয়ে এটা কাজ করে না। ওকে স্যার। স্যার আর একটা প্রশ্ন ছিল স্যার এখানে। জি স্যার বলেন। স্যার এই যে স্লাইডারের যে আমার এই যে নেক্সট আর প্রিভিয়াস যে বাটন দুটো স্যার এই দুটোকে আমি বাইরে নিয়ে আসতে পারবো না স্যার, মানে ছবির বাইরে? নিয়ে আসতে পারবেন। এগুলো সব পজিশন করা, এগুলো কি কারণ স্যার করা? যখন রেসপন্সিভ হচ্ছে স্যার, মানে মোবাইলের স্ক্রিনে যখন যাচ্ছি স্যার, তখন এই বাটন গুলো স্যার মানে একদম ওই সাইডে চলে যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে না। তো আমি যাচ্ছিলাম যে দুটাকে বাইরে নিয়ে এসে কালার গুলো চেঞ্জ করতে স্যার, সেক্ষেত্রে কি করতে হবে স্যার? এগুলো অলরেডি পজিশন করা আছে। এই দেখেন এই একটা, এই একটা। তা স্যার পজিশন গুলো শুধু ইয়ে করে তো হয়ে যাবে স্যার? হুম, এখানে যদি আপনি লেখেন লেফট -50, হয়নি। ও, এটা হচ্ছে আপনার এই পুরো বারটাকে পজিশন করা, দেখছেন? পজিশন অ্যাবসলিউট। তো আমরা যদি এখানে লিখি লেফট, কই গেল? এটা না, লেফট -50 পিক্সেল। আমরা কোনটা ধরছি? টপ, বটম, প্রিভিউ, নেক্সট, দুইটা পার্ট। প্রিভিউ নেক্সট দুইটা এক ক্লাসেই আছে, দেখছেন এখানে? খেয়াল করছেন? সেক্ষেত্রে আপনি যদি ইন্ডিভিজুয়ালি প্রিভিউকে বলেন, মানে প্রিভিউ ক্লাস যেটা আছে কন্ট্রোল প্রিভিউ, লেফট 0 দেয়া, এটা -50 পিক্সেল করে দেন, এটা বাইরে চলে যাচ্ছে, দেখছেন? জি স্যার। এভাবে আপনি বাইরে নিয়ে নিতে পারেন। তাহলে এটা ক্লাসটাকে আপনার দেখতে হবে, ক্লাসের নামটা কি, এই ক্লাসটাকে সিলেক্ট করে আপনাকে নিয়ে যেতে হবে এবং মাইনাস, লেফট মাইনাস আর ওটা রাইট মাইনাস করতে হবে, তাহলে বাইরে নিয়ে যেতে পারবেন। স্যার আর একটা স্যার ছোট প্রশ্ন জি ছিল। অবশ্যই। স্যার একটু রেসপন্সিভ করবেন স্যার, মানে স্যার মোবাইল স্ক্রিনে নিয়ে। স্যার এই যে উপরে যে স্যার যে আমার ওই যে ইয়ার আইকনটা যে আসছে স্যার, মেনুর যে আইকনটা যে আসছে স্যার, হুম হুম ওইখানে স্যার ওই যে মাঝখানে যে তিনটা দাগ দেওয়া আছে স্যার, ওটা কি ওটা একটা আইকন না স্যার? হুম, ইমেজ মনে হয় দেওয়া আছে একটা। এখন ওইটার কালারটা যদি চেঞ্জ করতে চাই স্যার, সেক্ষেত্রে স্যার ওটা এই যে ইমেজ, স্যার ন্যাভবার টগলার আইকন স্যার, এই ক্লাসটা নিয়ে তো স্যার মানে চেঞ্জ করছিলাম স্যার, কিন্তু হচ্ছিল না স্যার। ওই আইকনটা চেঞ্জ করবেন নাকি? মানে স্যার আইকনটার যে কালারটা স্যার ব্ল্যাক দেওয়া আছে স্যার, আমি চাচ্ছিলাম ওটা একটু যে হোয়াইট হয়ে যেত আর কি। তো কালারটা চেঞ্জ করছিলাম কিন্তু হচ্ছিল না স্যার। ওইখানে যে আবার ইমেজের কি একটা প্রপার্টি দেওয়া আছে দেখলাম। হুম হুম ওয়েট, আমরা গতকালকে কি করছিলাম এটার? আমাদের গতকালকের কাজের কি অবস্থা ছিল এখানে? চেঞ্জ করাতে তো চেঞ্জ হয়ে গেছিল।
জি স্যার, কালকে চেঞ্জ হয়েছিল। স্যার এমনই তো চেঞ্জ করছিলাম গতকালকেও। জি স্যার, ওইভাবে স্যার কোড এটা করছি স্যার, কিন্তু এটা হচ্ছে না স্যার। দাঁড়ান দেখি গতকাল ক্লাস কই ছিল। বুটস্ট্র্যাপ, তাই না? ভিতরে ক্লাসের কালার তো চেঞ্জ করছিলাম না মনে হয়। জি স্যার আমরা কালার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করছিলাম স্যার, ওই টগলারের স্যার, ওইটা এটা একটা ইমেজ মানে ইউজ ওইটা করা, হচ্ছে বুঝছেন? এখানে আপনাকে ইমেজ চেঞ্জ করে দিতে হবে। এসভিজি ইমেজ ইউজ করছে তারা। সেক্ষেত্রে আমরা কালারটাকে ওভারঅল করতে পারি কিনা এটা দেখি। কালার এটাকে আপনার তাহলে অন্য কিছু দিতে হবে। স্যার, এটাকে কি আমি ফন্ট আসামের কোনো যে কোনো আইকন দিয়ে রিপ্লেস করতে পারবো স্যার এটা? Maybe। এটা এই পর্যন্ত কোনো জায়গায় চেঞ্জ করি নাই তো, এই জন্য বলতে পারছেন। তবে এটা যদি ইমেজ, হ্যাঁ, জি স্যার। আপনি এটাকে উঠাই দেন। মানে স্যার, জি স্যার, ওই আপনি ইমেজটা আসলে চেঞ্জ করে দিলে হয়তো হ্যাঁ, আপনি কালারটা চেঞ্জ এটাকে হতে চেঞ্জ পারে। করে আপনি আই দিয়ে ফন্টাসনটাকে এখানে কল করলে হবে। সেক্ষেত্রে আপনি কালার দিয়ে আই ফন্টাসনটাকে কন্ট্রোল করতে পারবেন। জি স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে। আর কারো কোনো প্রশ্ন? আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি দেখেন, স্যার। এই বাটন ট্যাগটা যদি ইউজ করেন তাহলে একটা বাটনের মতো জায়গা তৈরি হয় আর কি, একটা সিস্টেম মানে তৈরি হয়। এবং এই বাটন কালারটা যদি এটা প্রাইমারি, এটা হচ্ছে কালার, এগুলো কি কালার কালার, ফন্ট কালার কালার এবং টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার। এই কালারগুলো দিয়ে বাটন বিটিএন ডেঞ্জার, বিটিএন সাকসেস, এগুলো দিয়ে বোঝায় কি এই কালারগুলো বোঝায়। আর এটা দিয়ে ডিরেক্ট বাটনটাকে বোঝায়। ডিফল্ট একটা বাটনের ডিজাইন আছে না, যে কত পিক্সেল হাইট, কত পিক্সেল ওয়াইড হবে, বর্ডার থাকবে কি না। বুঝাতে পারছি? জি স্যার। কারো প্রশ্ন আছে এই বিষয়ে? বাটন নিয়ে কোনো প্রশ্ন? বাটনের অনেক রকম আছে, খেয়াল করেন। স্যার আরেকবার বলেন তো। বাটন কত রকম আছে এখানে, লিংক বাটন, এই যে বাটনগুলো দেখবেন বসে পড়ে। আউটলাইন বাটন আছে, নর্মাল বাটন আছে। ব্যাপারটা হচ্ছে এখানে যে দুইটা ক্লাস দেখতে পাচ্ছেন না সব জায়গাতে, এই দুইটা ক্লাস জি কেন? স্যার। যদি বিটিএন জি লেখা হয়, স্যার। যদি বিটিএন ক্লাসটা লেখা হয় বিটিএন, তাহলে মনে করেন একটা বাটন তৈরি হয়ে যায় এরকম। বুঝতে পারছেন? জি স্যার। এবার যদি বলা হয় জি স্যার। বিটিএন, বিটিএন ডেঞ্জার, তাহলে কি বিটিএন রেঞ্জার নামে একটা বাটন? না, তাহলে হবে কি এই এই তাহলে কালারটা আসবে, কালারটা এইটার কালার হয়ে যাবে কি রেড, ডেঞ্জার, ডেঞ্জার কালার হয়ে যাবে। এন্ড ফন্ট কালার হয়ে যাবে কি ফন্ট কালার হোয়াইট। বাটন, ফন্ট কালারটা হয়ে যাবে হোয়াইট। এই যে এই কালার, ব্যাকগ্রাউন্ড কালার আর ফন্ট কালারটা ডিপেন্ড করতেছে কার উপরে? বাটন এই ডেঞ্জার। ডেঞ্জারের উপরে। বুঝতে পারছেন বিষয়টা? তো সেই হিসেব করলে এখানে একটু নিচে আসলে এখানে এরা কয়েক রকম বাটন দেখাইছে, বাটন ট্যাগ। এই বাটনের টাইপ ওরা ফিক্স করে দিছে, দেখেন, সাবমিট বাটন, সাবমিট রিসেট। এটা দেখেন, ইনপুটের মাধ্যমেও কিন্তু ওরা কি করছে, ইনপুটের মাধ্যমেও বাটন বাটন তৈরি করছে। বুঝতে পারছেন? ইনপুটের মাধ্যমেও তারা বাটন নিছে, দেখেন, ইনপুট ক্লাস বাটন প্রাইমারি টাইপ বাটন দিয়ে দিছে, ভ্যালু ইনপুট দিয়ে দিছে। এই যে ইনপুট, আউটলাইন, আউটলাইনের ক্ষেত্রে তারা কালার এবং বর্ডারের করছে। এটা দিয়ে বাটন, আইডিয়া দিয়ে বর্ডার আর ফন্ট কালারকে চিহ্নিত করছে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। বাটন লার্জ,
বাটন প্রাইমারি, এটা দিয়ে কালার, এটা দিয়ে বাটন, আর বাটনটা কোন সাইজের হবে সেটা বলে দিচ্ছে কে? বাটন না। বিটিএন এলজি, বিটিএন এক্সেল, বিটিএন এমডি, এগুলো সব আলাদা আলাদা আছে। যেমন ধরেন এসএম আছে, এলজি আছে, এসএম আছে, দেখছেন? এবার আপনি যে বক্সের মধ্যে রাখবেন সেই বক্স পুরোটাই সে ব্লক করে নেবে। বক্স তাহলে বিটিএন কি, সেজন্য ইউজ করবে কি বিটিএন ব্লক। ব্লক। এগুলো একটু মনে রাখতে হবে প্র্যাকটিস করে করে, ঠিক আছে? আচ্ছা, এই দেখেন এখানে বিটিএন এলজি, বিটিএন প্রাইমারি, এখানে অ্যাক্টিভ নামে একটা অপশন করে দিছে। মানে কি, হোভার হলে এই প্রাইমারি কালার তো মনে হয় এইটা না, প্রাইমারি কালার কোনটা? এইটা, ঠিক না? কিন্তু হোভার করলে যে কালারটা দেখা যায় এখানে অ্যাক্টিভ লেখাতে সেই কালারটা চলে আসছে, দেখছেন? হোভারের কালারটা অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। এখানে আসে দেখেন বাটনকে ডিসেবল করে দিছে, এই যে ডিসেবল, দেখছেন? ডিসেবলড, এটা একটা অ্যাট্রিবিউট না? কি স্যার? কারণ ট্যাগের পরে যা আছে সবগুলো কি অ্যাট্রিবিউট না? অ্যাট্রিবিউটের ভ্যালু। এই যে লিঙ্ক ট্যাগেও বাটন তৈরি করতেছে, দেখছেন? আপনি ইনপুটটাকে বাটন বানাইছে, লিংক লিঙ্কটাকে বাটন বানাইছে। চেকড, ইনপুটটাকে বাটন বানাইছে, দেখেন চেকড। ইনপুট টাইপ চেকড, চেকড, তাকে লেভেলের মধ্যে দিয়ে কি করছে? বাটন বানাই দিছে। একসাথে তিনটাকে কিভাবে দিছে দেখেন। এগুলো এখান থেকে কপি করে নিলে আপনি ইচ্ছা মতো খালি কালার টালার চেঞ্জ করে দিতে পারতেছেন, কত সহজ। বাটন গ্রুপ, একসাথে দেখেন বাটন, এখানে বাটন গ্রুপ বলে, ঠিক আছে? কত রকম বাটন গ্রুপ আছে? পুরোটা কি একটা বাটন? না, এক একটা এক একটা, সব মিলে একটা বাটন তৈরি করা হয়েছে, বাটন গ্রুপ। এগুলো দেখবেন। স্যার নাম্বার ওখানে কি আমরা আরো নাম্বার যোগ করতে পারবো নাকি হ্যাঁ, ওই হ্যাঁ, ওই হ্যাঁ, যে আপনি use করতে পারবেন। ওটা? এই যে নাম্বারে এই দেখেন 1 2 3 করে 4 পর্যন্ত আসছে, আপনি আরেকটা বাটন বাড়ায় দেন 5, আরেকটা বাটন বাড়ান 6, এভাবে, বুঝছেন? জি স্যার বুঝতে পারছি। বাটন সাইজিং এর ব্যাপারে বলে দিছে এখানে, আপনি দেখে দেখে কি করবেন। এটা কি দেখতে হবে, বসে পড়ে দেখলে হবে কি, মনে থাকবে যে হ্যাঁ এরকম একটা অপশন বুটস্ট্র্যাপে আছে। ভার্টিক্যাল ভেরিয়েশন, এখানে দেখেন। তারপরে আছে কার্ড, এই দেখেন কার্ড। যদি এমন কোনো পার্ট থাকে, একটা ইমেজ, টাইটেল, এরকম দিতে হবে, বুঝতে পারছেন? যেমন এখানে একটা ইমেজ দিতে যাচ্ছে আমরা, টাইটেল থাকবে, এটা থাকবে এবং এটা থাকবে। তো সেক্ষেত্রে আপনি এই কার্ডটাকে ইউজ করতে পারেন। সেকশন ইউজ করিনি আগে, হ্যাঁ, প্র্যাকটিক্যাল দেখলে মজা লাগবে। এটা সেকশন ক্লাস কার্ড, div ক্লাস কন্টেইনার, ঠিক আছে? div ক্লাস রো, তারপরে div ক্লাস কল md4, আর কল sm6। এরকম করে আমাদের কয়টা আছে?
স্যার 3টা। ধরেন 6টা আছে। কটা আছে? 3টা মানে তো এক পাশাপাশি 3টা নাকি? কটা হয়েছে? 1 2 3 3 আর 3 6। এবার আপনি চাচ্ছেন এরকম একটা ডিজাইন থাকবে, তাহলে আপনার কাজ হবে কি, এটাকে কপি করে নেন, কপি করে নিয়ে এর মধ্যে দিতেন কার্ড। কার্ডের টপ একটা দিয়ে দেন, ইমেজেস স্ল্যাশ আমাদের ব্যানার ছিল না, এর মধ্যে ব্যানারের ছবিটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি, এটা অ্যাজ এ এক্সাম্পল একটা ছবি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। থ্যাংক ইউ। এখানে ইমেজ দিয়ে দিলাম, জাস্ট যা লেখা আছে থাকুক, সবকিছু ঠিক আছে। আপনি এটাকে যদি একটু ভিউতে নিয়ে আসেন, কিরকম দেখা যাবে? একটা কার্ড দেখা যাচ্ছে না? যাচ্ছে? জি স্যার। তাহলে আমরা আরো কি করতে পারি, এটাকে দিয়ে প্রত্যেকটাকে ইনসাইড আমরা এটা দিতে পারি 2 স্যার এখানে কি আমরা শুধু ছবি দিতে পারবো নাকি ওটা দেওয়া বাধ্যতামূলক লেখাগুলো? প্রথমটা বাদ দিয়ে গেলাম নাকি? বলছি দাঁড়ান, প্রথমটাই বাদ দিয়ে চলে গেছি। এই যে দেখছেন জি স্যার। এখানে অনেক গ্যাপ। কার্ডের তাহলে সুবিধা অসুবিধা বলে একটা কথা আছে, ঠিক না? জি স্যার। কার্ড কিন্তু নর্মাল বক্সের মতো আমাদেরকে সার্ভিস দিচ্ছে না। এখানে উইথ কি করছে, এরা ফিক্স করে দিছে। উইথটা কি করছে? ফিক্স করে দিছে। তাহলে আমাদেরকে এখানে অন্যভাবে এটার উইথটাকে কন্ট্রোল করতে হবে, তাই না? সেক্ষেত্রে ফুল ওয়েট কোনো কার্ড আছে কিনা আমাদেরকে দেখতে হবে। মানে এটা যদি আপনি দেন তাহলে কি বুঝালো, যে ও নির্দিষ্ট একটা ওয়াইড আছে, লেফট সাইড থেকে ও নিতে থাকে এইভাবে। হ্যাঁ, কি জানি একটা প্রশ্ন আসছিল, প্রশ্নটা আরেকবার বলবেন প্লিজ? স্যার বলতেছিলাম যে ওখানে ছবি এবং লেখা দুটাই আছে, তা আমরা যদি শুধু ছবি নিলে আহ, নেওয়া যাবে না? হ্যাঁ, শুধু ছবি কেন নিতে পারবেন না? আপনার এই পার্টটুকু ফেলে দেবেন, এই কার্ড বডিটুকু ফেলে দিবেন। কার্ড বডিটুকু ফেলে দিলে তো শুধু ছবি থাকবে। এই যে শুধু ছবিটা আছে, বুঝতে পারছেন? আপনি এই কার্ডের মধ্যে কিন্তু যতটুকু স্যার এটা যে পুরাটা নিল না, যে স্যার পুরো বক্সটা নিল না। পুরো বক্সটা নিচ্ছে না, এটার জন্য আমরা একটু সার্চ করে দেখবো যে কার্ডের কিছু সুবিধা অসুবিধা আছে। হ্যাঁ, কার্ডের ব্যাপারে তো আমরা দেখবো যে কার্ডের এরকম কিছু আছে কিনা যে ফুল উইথ। স্যার ছবিটার উইডথটা কমানো না? হাইলাইট দেওয়া লাগবে নাকি স্যার? হুম, বলতেছেন কার্ডের জন্য কি স্যার হাইলাইট এখানে দেওয়া লাগবে? ছবিটার হচ্ছে স্যার মানে হাইট তো কম স্যার। ছবিটার ছবিটা ব্যানার সাইজে আছে না স্যার, তো ব্যানারের তো স্যার হাইট সাধারণত কম হয় স্যার। ওটা যদি আমরা অন্য ছবি নিই তাহলে তো মনে হয় ফুল হাইট আসবে স্যার। হ্যাঁ, না না, এই যে এটা সমস্যা হচ্ছে, দেখেন ফিক্স করা উইথ, দেখছেন? জি স্যার। আপনি উইথটা উঠাই দেন, তাইলেই হয়ে গেছে, সবাই খুশি। প্রথমটাতে এরকম ডিফল্ট ওয়াইট দেয়া আছে ইনলাইন, আপনি এই ওয়েটটা উঠাই দেন, তাহলে অটোমেটিক্যালি এটা ফুল ওয়েট পাওয়া যাবে। এন্ড এই এবার দেখেন এটা ফুল ওয়েট পাওয়া যাবে, তাই না? এবং আপনি যদি চান এই যে ইমেজগুলো, বাটনগুলো বিটিএন ব্লক করে দিতে চান, ব্লক মানে বুঝছেন তো?
স্যার পুরোটা ব্লক করে নিন। পুরাটা বাটন হবে। এই ক্লাসগুলো মনে রাখতে হবে প্র্যাকটিস করে। এই জন্য আমি বলতে চাচ্ছি পুরোপুরি যদি একটা পেজ প্রতিদিন না করাও সম্ভব হয়, যে যত বেশি করবেন তত বেশি মানে ফল পাবেন এটার। একটা পার্ট করেন প্রতিদিন, তাতে কি হবে ক্লাসগুলো আস্তে আস্তে আপনার আয়ত্তে চলে আসবে। ফুল স্ক্রিন বাটন হয়ে গেছে না? এবং আমরা যদি জি স্যার। আমরা যদি একটা কাজ করি, এটাকে যদি কোনো ডিবের মধ্যে রাখতাম তাহলে আমরা সেটা নিয়ে কাজ করতে পারতাম, বাট আমরা তো করি নাই। আমরা এই কার্ড ক্লাস কার্ড কিন্তু দুই জায়গায় হয়ে গেছে, দেখছেন? আমরা কার্ড সেকশন দিতে পারি, নাহলে ঝামেলা হয়ে যাবে। কার্ড সেকশন এখানে দিলাম, কার্ড সেকশন কার্ড ডট কার্ড মার্জিন বটম 30 পিক্সেল। ঠিক আছে না? জি স্যার। এখন একটা জিনিস খেয়াল করেন যে এই কার্ডের আসলে ভেরিয়েশন কত রকম আছে। দেখেন এই কার্ডের প্রথমটার যে ডিফল্ট কার্ডটা আমরা পেয়েছি তার মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে পুরো কার্ডের মধ্যে, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে কার্ড বডি। ঠিক আছে? যে বডিটার মধ্যে এই সব কিছু সব কন্টেন্ট একটা বডির মধ্যে রেখে দিছে। এখান থেকে এতটুকু হচ্ছে বডি। দেখেন এর যে প্যাডিংটা, এটা কিন্তু ডিফল্ট, তাই না? আপনি কোনো প্যাডিং টেডিং দেননি, কিন্তু ওরা দিছে। তার কার্ডের ক্ষেত্রে এগুলো কি ওভাররাইট করতে হবে যদি আপনার প্যাডিং অন্যরকম হয়। তারপরে আসতেছে আমরা এখানে একটা দেখতেছি যে দেখাচ্ছে যে আপনি উপরে যে ইমেজটা দিয়েছিলেন ওটা না দিয়েও শুধু কি কার্ড বডি দিতে পারেন। এখানে দেখেন সে কার্ডের মধ্যে স্টাইল দিয়ে দিয়েছে, আর এখানে কিন্তু দেয়নি। এই দেয়াতে কি দেখা যাচ্ছে ফুল স্ক্রিন হয়ে আছে। এবার দেখেন কার্ড টাইটেল সহ একটা ই কার্ড টাইটেল ক্লাসগুলো দেখছেন আপনি, ওরা সব ক্লাস ফিক্সড করে দিয়েছে। কার্ড উইথ আপনি এটা দিলেন, কার্ড বডি, বডির মধ্যে H5 কার্ড টাইটেল, H6 সাব কার্ড টাইটেল। হুম, এটাকে মিউট করে দিছে দেখেন, টেক্সট মিউটেড, কার্ড এটা কি টেক্সট। বোঝায়? হ্যাঁ, টেক্সট মিউটেড। এটা একটু হালকা হয়ে গেল কালার, ও আর কিছু না। আচ্ছা। দুইটা লিংক অ্যাড করছে তারা, দেখছেন? এই একটা, জি স্যার। এই একটা আছে যেটার নিচে কোনো বাটন নাই। এই একটা আছে লিস্ট গ্রুপ কার্ডের মাধ্যমে, দেখছেন? অনেক সিস্টেমের কার্ড আছে এখানে। এটা দেখেন কার্ড হেডার আছে আবার, দেখছেন? জি স্যার। এই পার্টটা হচ্ছে হেডার পার্ট। তারপরে কার্ড বডি, একটু সামনে আসলে কার্ড হেডার বাটন আছে। বডি বাটন আছে। এটা খুব সুন্দর একটা জিনিস, এটা কিন্তু মাঝে মাঝে আমাদের ইউজ করতে হয় কোটেশনের জন্য, তাই না? অনেক ওয়েবসাইট আমরা এরকম দেখি না? এই যে এই যে লেখাটা, এই লেখার সামনে আমরা কোনো দাগ দেখতে পাচ্ছি? ব্লক কট ফুটার, এই যে কতটুকু লেখা, সাইট টাইটেল সোর্স টাইটেল, এই যে কতটুকু লেখা যে ব্লক কট ফুটার, এইটুকের জন্য কিন্তু এই দাগটা আসছে। ডিফল্ট স্টাইল, তাহলে হেডার আছে, বডি আছে এবং ফুটার আছে। বডির মধ্যে ব্লক কোডটা দেওয়া এবং তার মধ্যেই ফুটারটাকেও বসাই দিয়েছে। এখানে দেখেন হেডার ফুটার সবকিছু, টেক্সট সেন্টার, যে ফুটারটা কিন্তু এবার বডি থেকে বাইরে, তাই না? জি স্যার। সাইজিং এর ফ্যাক্ট আছে, আপনি কলামের মধ্যে বসাতে পারেন। এই যে আমরা যেটা বসাইছি দেখছেন, আমরা এইভাবে করছি না?
জি কলাম, স্যার। কলামের মধ্যে কার্ড দিয়ে দিছে। এইগুলো একটু দেখবেন, দেখে বিভিন্ন টাইপের কার্ড আছে। আপনার যদি কখনো কোনো মানে ফিচার ডিজাইন বা কলামের ডিজাইনের দরকার হয়, তখন আপনার এই কার্ডটাকে এইভাবে ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো কারো কোনো প্রশ্ন আছে কিনা? কার্ডের মধ্যে নেভিগেশনও তারা ইউজ করছে। এই যে স্যার কার্ডটাকে কলাম হিসেবে ইউজ করতে গেলে কি করতে হবে স্যার? কার্ডটাকে আসলে কলম হিসেবে ইউজ করে না, কলামের মধ্যে কার্ড ইউজ করে। আমরা কেবল যেটা দেখলাম, বুঝতে পারছেন? জি স্যার। কলমের মধ্যে আপনি কার্ড দিয়ে রাখলে তো ওটা কলম হয়ে গেল অটোমেটিক্যালি। তারপরে ক্যারোসল, কলপস, খুব মজার একটা জিনিস কলপস। মজার জিনিস না? মজার জিনিস এটা। জি স্যার। স্যার করি নাই তো বুঝবো কিভাবে? তাই অ্যাকর্ডিয়ান বলে এটাকে। কি বলে? এটা একটা স্লাইডারের মতো। এফএকিউ দেখছেন ওয়েবসাইটে? জি স্যার। ফ্রিকোয়েন্টলি আস্কড জি স্যার। কোশ্চেন। আজ কোশ্চেন। জি স্যার। ওই ক্ষেত্রে আমরা এটা ইউজ করি না? এটাকে কোলাপসের মাধ্যমে কাজ করে। এটা কিসের মাধ্যমে কাজ করে? কলাপস। আপনার নেভিগেশন কাজ করতেছে না, এই যে স্যার কলাপস। এটাও কোলাপস। এই যে দেখছেন কোলাপস দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এটাই ক্লপস। আর এই ক্লপসটা যদি আপনি জানেন, তাহলে আপনি কখনো নেভিগেশনে, কখনো ওই যে অ্যাকর্ডিয়ানে, কখনো এইভাবে আপনি ইউজ করতে পারবেন ক্লপ সাইড। সো আপনার যদি এটা মনে হয় যে আমি এটা বাটন ক্লিক করলে একটা কিছু আসবে, ঠিক আছে, এটা বাটন ক্লিক করলে একটা কিছু আসবে, তাহলে আপনি এটাকে নিয়ে নিতে পারেন। এখানে এখানে কপি করে আপনি নিয়ে যেতে পারেন। এগুলো কি করবেন, কপি পেস্ট করে করে এইভাবে দেখবেন। হাইড শো ক্লপস মানে তো এটাই, তাই না? ক্লাস নামটা এরকম দিলাম কেন, আপনার জন্য মনে থাকে যে ক্লপসটা আসলে কিসের। পি নিয়ে গেলেন এখানে। আমরা একটা কন্টেনার নিয়ে রাখি, তো দেখতে সুন্দর লাগবে অল্পের মধ্যে, তাই না? এই যে সো এখানে দেখা যাচ্ছে, এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, আসলো, আবার ক্লপ করে মানে এক ক্লিকে আসতেছে আর এক ক্লিকে চলে যাচ্ছে। এটাকে এখানে বলছি ক্লপস। স্যার এটা হোভার দিয়ে করা যাবে না, যে আমি মাউসটা নিলাম সাথে সাথে কলাপস? হোভার দিয়ে করা যাবে, কিন্তু এটা পারফেক্ট হবে না। ব্যাপারটা হচ্ছে, এই যে কথাটা লিখলাম এখানে কিন্তু টেক্সট অলরেডি আছে, তাই না? এখানে দুইটা ডিপ আছে, দেখেন, একটা দুইটা। এই একটা ডিপ। এখানে কিন্তু দুইটা দিয়ে জিনিস, মানে একটা ডিপকেই দুইটা দুইটা ওয়েতে শো করতেছে। একটা হচ্ছে লিংকের মাধ্যমে, আর একটা হচ্ছে বাটনের মাধ্যমে, ঠিক আছে না? যেমন ধরেন এই পিতে এই লিংকটা আছে, এটা বাটন তৈরি করছে ফার্স্ট বিটিএন, বিটিএন প্রাইমের ডাটা টগল। এটা কি ডাটা টগল। টগল ক্লপস। এই যে এই যে একবার ক্লিক করলে ওপেন হবে, একবার ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে, এটাকে বলে টগল। এটাকে কি বলে জাভাস্ক্রিপ্টে? টগল। এখানে দিছে ডাটা টগল ক্লপস। আর এই ক্লপসের সাথে মিল রেখে কিন্তু এখানে নাম দিছে ক্লপস। দেখাচ্ছি,
HREF হাইপার রেফারেন্স, এতে তো হাইপার রেফারেন্স থাকে তাই না? কি নাম দিছে? একটা নাম দিছে, সেই নামটা কিন্তু এই আইডি দেখছেন, জি স্যার। হাইপার রেফারেন্সেস যেটা আছে সেটাই এখানে আইডি হিসেবে আছে। মানে এই বাটনটা ক্লিক করলে এই বক্সটাকে ধরতেছে, কাকে ধরতেছে? কলাপস ক্লপস এক্সাম্পল এক্সাম্পলকে এই ধরতেছে, মানে এই বাটনটা ক্লিক করলে এই আইডিটাকে ধরতেছে এক ক্লিকে, ডাটা টগল ক্লপস দেওয়ার কারণে। এটা একটা জাভা স্ক্রিপ্ট আছে এর পেছনে, এই অ্যাট্রিবিউটের পেছনে, এই ভ্যালুটার পেছনে একটা কি আছে, জাভা স্ক্রিপ্ট আছে, যার কাজ হচ্ছে একটা ক্লিক করলে ওইটাকে ওপেন করতেছে আর একটা ক্লিকে ক্লোজ করে নিচ্ছে। বুঝা গেছে? জি স্যার। যদি আমরা দেখি কি করতেছে, যদি মজার জিনিসগুলো একটু বুঝে যাই, আমরা কোড পারি না, আমরা জিনিসগুলো তো বুঝি। খেয়াল করেন, হাইট কোনটা আছে, এটা না? এটা তো হাইট নাকি? বাইরে ক্লিক করলে দেখা যায় এটা হাইট অবস্থা আছে না? জি স্যার। আচ্ছা চলেন ক্লিক করি। দেখছেন আচ্ছা, এখানে কিন্তু active হলো। এখানে কি ছিল, ক্লপস ছিল শুধু, এটা শো নামে একটা ক্লাস ওপেন হয়েছে দেখছেন। জি স্যার। আবার ক্লিক করবো, এটা নাই হয়ে যাবে, নাই কিন্তু এখন। জি স্যার। আবার ক্লিক করতেছে, আবার শো নামে একটা ক্লাস ওপেন হচ্ছে। রাসেল ভাই মাইক অফ করেন। তো এখানে বিষয়টা কি হলো, যে মজার জিনিস এখানে এই বাটনের সাথে জাভা স্ক্রিপ্ট দেওয়া আছে, কার সাথে? জাভা স্ক্রিপ্টটা দেওয়া আছে হচ্ছে এই যে ডাটা টগল ক্লপস এর Collapse। সাথে। হ্যাঁ, এর সাথে জাভা স্ক্রিপ্টটা দেওয়া আছে, কিন্তু কানেক্টেড কার মাধ্যমে? কানেক্টেড হচ্ছে HREF এর মাধ্যমে। এর সাথে এর এর যে আইডিটা সেম আছে। কি করতেছে এই ক্লপস, মানে হচ্ছে এই ক্লপস যদি শুধু আমরা দেখি, দেখা যাবে শুধু ক্লপস এনে ডিসপ্লে নান করা, দেখছেন? জি স্যার, ডিসপ্লে নান। ডিসপ্লে নান। যখন আমি ক্লিক করতেছি ওই ওই ক্লাসটা অ্যাড করে দেওয়া হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ। জাভাস্ক্রিপ্টের কাজ কি? ক্লপসের মধ্যে আরেকটা ক্লাস অ্যাড করে দেয়া। তখন কি হচ্ছে, ডিসপ্লে নানটা তখন আর নাই, আছে? না স্যার। এটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের ম্যাজিক আর কি। এক ক্লিক এটা ওপেন হচ্ছে, এক ক্লিকে ক্লোজ হয়ে যাচ্ছে, এবং ওপেন হচ্ছে যখন, তখন এই ক্লোজ হচ্ছে যখন আর এক। এখন আপনি বলতে পারেন ভাই তাহলে দুইটা ক্লাসের দুইটা কিছু অ্যাড করা যায় কিনা? দুইটা ক্লপস অ্যাড করা যায় কিনা নাকি দুইটা বাটনের সাথে? অবশ্যই যাবে। যেমন আমরা এখানে আরেকটা দিলাম, নিচে আরেকটা বক্স, এবং এই এক্সাম্পলের নাম দিলাম টগল 2। ওকে, আর এই যে বাটনটার ক্ষেত্রেও কিন্তু একই রকম, দেখেন ডাটা টগল ক্লপস, এই ডাটা টার্গেট, ওইখানে ছিল HREF, আর এখানে কি ডাটা টার্গেট। টার্গেট। এটা নাম দিয়ে দিলাম টগল 2, কানেক্টেড করে দিছি একজন আরেকজনের সাথে, তাই না? ঠিক আছে, আমরা বুঝবো কি করে এটা আরেকটা? এখানে একটা H2 দেই, H4 বা 3 চেক, ঠিক আছে না? এবার আমরা একটু দেখি কি হলো। এটা হচ্ছে প্রথমটা ওপেন হলো, এটা হচ্ছে দ্বিতীয়টা ওপেন হয়েছে, তাই না? জি এটা স্যার। যে প্রথমটা চলে গেল, এটা দ্বিতীয়টা চলে গেল, আবার এটা, আবার একটু আগে আমরা যেটা ছিল সেটা কি ছিল? একটু আগে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এই দুইটা বাটনই, একটা একটা বাটন, জাস্ট অনলি এটাকে ওপেন করতেছিল এবং ক্লোজ করতেছিল, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছেন কেউ? সবাই কি বুঝতে পারছেন নাকি আরো বলতে হবে? জি স্যার, বুঝে গেছে। জি, বাট আরো আর কি দেখা লাগবে, না নিজে না করলে অ্যাকচুয়ালি রাইট।
দেখতে হয়। বোঝা যাবে না, সমস্যা নেই। না, এই যে আপনারা যে কোডটা দেখলেন, এই যে কোডটুকু আমি একটু ভেঙে হ্যাঁ, ওগুলো হুম, বুঝতে পারছি, কানেকশন গুলো আপনি এই যেগুলো কানেকশন করবেন গুলো বুঝতে হবে আমাদের, ওটা হ্যাঁ, বোঝা গেছে। কানেকশন গুলো বুঝলেই আর সমস্যা হুম। থাকবে না। জাস্ট কোডটা দেখলেই বুঝতে পারবেন যে কি হচ্ছে কি না হচ্ছে। এখন কি হচ্ছে, এই দুইজন মিলে একজনকে কন্ট্রোল করতেছে। এরও এরপরে প্রভাব আছে, এরপরেও এর প্রভাব আছে, একটাই। ওকে, জি স্যার। তারপরে আমরা কি দেখব? এটা আপনি ইউজ করতে পারেন নাকি বিভিন্ন স্টাইলে, দুইটা স্টাইল দিছে তারা। লিস্ট গ্রুপ তৈরি করতে পারেন, এই যে কপি পেস্ট করবেন লিস্ট গ্রুপ, ইউএল এর ক্লাস দিছে। সিম্পল ব্যাপার। তার মধ্যে আবার ডেঞ্জার উমুক তুমুক দিয়ে দিছে না, আইটেম প্রাইমারি, লিস্ট গ্রুপ আইটেম প্রাইমারি, কালার দিয়ে দিছে। প্রত্যেকটা ক্লাসের অর্থ বুঝতে পারলে আপনি সলিউশন করতে পারবেন। পিডিএফ প্রজেক্ট আমরা এরকম দেখি না অনেক সময়, ইমেজ পাশে এরকম লেখা আসবে, দেখি এটা কত রকম আছে দেখে নেন। এরকম আছে, একটা সাবের মধ্যে আরেকটা আছে, এটা সাবের মতো না, এই সেকশনের এটা আরেকটা পার্ট, টপ অ্যালাইন, এরকম অ্যালাইন, বটম অ্যালাইন। অর্ডারের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, খুব মজার একটা ফ্যাক্ট। ইমেজটাকে দ্বিতীয়তে নিয়ে আসছে, লেখাটাকে আগে নিয়ে আসছে। এই ইমেজের ইউজগুলো আর কি খুবই নর্মাল ফ্যাক্ট এগুলা। মডেল একটু পরে দেখবো, ন্যাব এগুলো তো আমরা দেখে আসছি না। ন্যাব, এটা আমাদের দেখার বিষয় আছে, মজার জিনিস। এই দেখেন, নরমালি লিংক নেভিগেশন, ঠিক আছে। এই জিনিসগুলো কি কোড, নরমাল নেভিগেশন না, জি স্যার। এগুলো বলার কিছু নাই। সেন্টারে নিয়ে আসবেন কি করে, জাস্টিফাই অ্যালাইন সেন্টার দিলে চলে আসবে। জাস্টিফাই ইন্ডে চলে গেলেন, ভার্টিক্যাল কি করে করবেন। এটা একটা মজার জিনিস, হ্যাঁ। এটা একটা নর্মাল এখান থেকে কপি করে আপনি এই ধরনের মেনু তৈরি করতে পারবেন, কিন্তু আমি যেটা খুঁজতেছি সেটা হচ্ছে ট্যাব, খুঁজতেছি কোডটা, ট্যাব, লাইক দিস। মজার জিনিস না? খুবই একটা মজার জিনিস, খেয়াল করেন। আমাদের এই ওয়েবসাইটটাতে আছে, কই গেল সেটা? খুব কঠিন কোনো ওয়েবসাইট শুরুতে দেখবেন না, কারণ এতে আপনি ভয় পেয়ে যাবেন, হড়কে যাবেন। আপনার স্কিলের সাথে যায় এমন ওয়েবসাইট দেখে সেটা ডিজাইন করার চেষ্টা করবেন অলওয়েজ, ঠিক আছে? এতে কনফিডেন্ট বাড়বে, হ্যাঁ। খেয়াল করে দেখেন, আহ, এটা দেখছেন? জি স্যার, ওইটার মতো। সেম জিনিস, এটা ইউজ করা হয়েছে এখানে, এটা বুঝতে পারছেন? জি স্যার। তো এটারও তাহলে এই বাটনগুলোর সাথে এই যে বক্সগুলো আছে, যেটা শো করতেছে সেই বক্সটার সাথে সম্পর্ক আছে ডাটা টগলের মাধ্যমে নাকি, বা ডাটা টার্গেটের মাধ্যমে?
আমরা এটাকে ক্লিক করে নিই, কপি। আমরা এখানে লিখি ট্যাব। এই যে নিচে চলে আসছে, লেখা নাই কোনো কিছু, ঠিক আছে, দেখেন চেঞ্জ হচ্ছে, লেখা নাই। এই লেখাটা আমাদেরকে দিতে হবে। যেমন এই বাটনটা হচ্ছে কিন্তু এই পর্যন্ত, কয়টা বাটন আছে, 1 2 3টা বাটন আছে। ফার্স্টের ব্যাপারটা দেখেন, এখানে লেখা আছে ন্যাব অ্যাক্টিভ, এটা দেওয়া আছে। আইডি হচ্ছে হোম ট্যাব, তো ডাটা টগল ট্যাব, হাইপার রেফারেন্স কি হোম, তাহলে এখানে আইডি আছে হোম, তাই না? এই বক্সটার আইডি কি আছে, হোম। এইটার কারণে এটার সাথে কানেক্টেড, বুঝা গেছে? এখন আমরা যদি এখানে একটা প্যারাগ্রাফ লিখতাম, প্যারাগ্রাফ আমরা এখানে H3 লিখি, H3, এটা হচ্ছে আমরা লিখলাম হোম, তারপরে প্রোফাইল, এটা প্রোফাইল, তাই না? এইটা প্রোফাইল, আইডি প্রোফাইল আছে, এই যে প্রোফাইল। তারপরে কি আছে, আইডি কন্ট্যাক্ট, তাহলে এখানে আছে কন্ট্যাক্ট, হাইপার রেফারেন্স কন্ট্যাক্ট। সো আমরা যদি এরকম দেখি, হোম, নিচে থাকা প্রোফাইল, কন্ট্যাক্ট, এক একটা আমরা দেখলাম না? জি স্যার। হচ্ছে H3 কন্ট্যাক্ট। তার মানে আমরা এরকম করতে পারি না, লাইক দিস। আমরা যদি একটু দেখি কোথায় আছে এটা, দেখি এখানে পাই কিনা। এখানে নাই। সুন্দরবন ট্যুর তো এখানেও দেখছি না, না? হ্যালো স্যার। জি স্যার বলেন। স্যার আমার এখানে স্যার অনেক সময় ধরে স্যার কারেন্ট নেই, আমার ল্যাপটপের চার্জ প্রায় শেষ, আর কিছুক্ষণের মধ্যে স্যার বন্ধ হয়ে যাবে। আমরাও তো কিছুক্ষণ আছি, ভয় নাই, আপনি তো প্র্যাকটিস স্যার করেন, পনেরো, সমস্যা নাই। জি স্যার। থ্যাংক ইউ ইনফরমেশন দেওয়ার জন্য। স্যার, জি স্যার। স্যার এখানে নেট প্রবলেম করতেছে তো স্যার, এই জন্য স্যার ক্লাস ঠিক মতো করতে পারতেছি না স্যার, টোটালি নাই স্যার। যতটুকু থাকা যায়। জি স্যার, দেখি চেষ্টা করবো। ওকে, সো এই জায়গার প্রবলেমটা দেখা যায়, আমরা একটা পেজের মধ্যে অনেক কিছু রাখতে পারি না, যে হোমের মধ্যে হোম, তারপরে মেনুটা এমন বানালাম যে একটা পেজের মধ্যে সবকিছু থেকে গেল। কন্ট্যাক্টের মধ্যে আসলে কন্ট্যাক্ট ফর্ম এখানে দেখা যাবে, তাই না? প্রোফাইলে আসলে প্রোফাইলটা দেখা যাবে, হোমে আসলে হোমে দেখা যাবে। তার মানে এটা টোটালটা একটা কি বক্স, এর মধ্যেই আপনি এখন নতুন করে ডিজাইন করতে পারবেন। বিষয়টা এরকম না? এই বক্সটার মধ্যে আপনি নতুন করে ডিজাইন করতে পারবেন, এরকম একটা অবস্থা। মানে আপনি গ্রিড তৈরি করতে পারবেন। কই গেল? এই টোটাল গ্রিডটাকে আপনি ওখানে নিয়ে যেতে পারেন।
এই যে কার্ডগুলোকে আমি দিয়ে দিলাম, কার মধ্যে দেব, আমরা এই প্রোফাইলের মধ্যে দিলাম। এই যে দিয়ে দিলাম। এই যে। প্রোফাইলের মধ্যে দিয়ে দিলাম। এখন কি দাঁড়ালো, ধরেন আমার হোম পেজে একটা কিছু আছে, হোমের মেনুতে একটা কিছু আছে, প্রোফাইলে গেলে কি দেখা যাচ্ছে, এই ডিজাইনটা আবার দেখা যাচ্ছে না, প্রোফাইলে কন্টাক্টে গেলে আবার নাই। তার মানে আমরা এর মধ্যে গ্রিডও সাজাতে পারতেছি, তাই না? জি স্যার। Good. তাহলে ঠিক এটারে যদি আপনি আরেকটু নিচে আনেন, আধুনিক কিছু পাওয়া যায় কিনা, বিভিন্ন টাইপেরই দেখাচ্ছে, এটা খুব মজার, তাই না? ভার্টিক্যাল ট্যাব, ভার্টিক্যাল পিল এগুলো বলে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এই যে কাজটা দেখছি, এই কাজটার মধ্যেই আছে সার্ভিস। এই যে, বুঝতে পারছেন এটা কি দিয়ে তৈরি? জি স্যার। মানে আমাদেরকে জানতে হবে কি কি আছে, তাইলে তো আমরা খুঁজে খুঁজে বের করে কাজগুলো করতে পারবো, রাইট? ওকে, তাহলে আপনারা কি এই ব্যাপারটা বুঝছেন? এটা আসলে কি, কপি পেস্ট করে আপনি জাস্ট সিএসএস গুলো ডিজাইন গুলো চেঞ্জ করে নেবেন, আর তো কোনো ঝামেলা নাই নাকি? হ্যালো, জি স্যার। জি স্যার। গুড। আচ্ছা, পেজিগনেশন, ভাইয়া নেভিগেশনে আইকন থাকতে পারে না? হ্যাঁ, পারবে না কেন? নেভিগেশনে আইকন আপনি হোম ওটা হোম কিভাবে হোম দেব? যেখানে লেখা থাকে না, হোম নেভিগেশনে হোম লেখা থাকে না, এই হোমের আগে এফ ইউজ করে দেন, কি বলে এটারে, ফন্টাসন। ফন্টাসম ইউজ করে দেন, বা আপনি এখানে আইকন আছে, এদের আইকন আছে, আপনি এদের আইকনটা ইউজ করেন। দেখছেন কত সুন্দর সুন্দর আইকন আছে না? হ্যাঁ। সার্চ দিলেই পাবেন যে কিভাবে এটা অ্যাড করতে হয়, এখানে লিখে দিছে সবকিছু ওরা। এটাকে আপনার ইউজ করতে পারবেন তাই বলে দিছে। আচ্ছা, তারপরে আসতেছে কি, পেজিগনেশন। এই যে জাস্ট কপি পেস্ট করেন, আর কিছু না, এই যে কপি করেন পেস্ট করেন, এই আছে, কত রকম আছে, আপনার কোনটা ভালো লাগে সেটা আপনি নেন। যদি সামান্য এদিক ওদিক অল্প কিছু থাকে ডিফারেন্ট, সেটা আপনি একটু চেঞ্জ করে নেন। ভাই পপ আপ বক্স আমরা বলতাম, যেমন আপনি একটা ওয়েবসাইটে আছেন, একটা ওয়েবসাইটে আছেন, সে আপনাকে একটা কি করতেছে, অটোমেটিক্যালি একটা বক্স উপরে চলে আসতেছে, রেজিস্ট্রেশন করেন, আসে না? ওই পেজটা নিচে আছে, উপরে আরেকটা লেয়ার তৈরি জি হয়ে আসতেছে, যে বলতেছে যে আপনি আগে রেজিস্ট্রেশন করেন, নাহলে আপনার সার্ভিস নিতে পারবেন না, এরকম একটা কথা, হুমকি দামকি দেওয়া আর কি, নাকি? এটার নাম হচ্ছে মডেল। মডেলের কাজটা যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো। এই যে মডেল বক্স, ক্লিক করলে চলে যাবে এরকম একটা অবস্থা, লাইভ ডেমো দেখাচ্ছে, ক্লিক করলে এরকম একটা বক্স আসবে, সুন্দর না? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি স্যার, শুনতে বাহ। ক্লিয়ার একদম। সো আমরা একটা পপ আপ বক্স তৈরি করব। এই পপ আপ বক্সের জন্য আমরা কি করলাম, এটাকে কপি করে নিলাম, এটাকে নিয়ে নিই, সেকশন তৈরি করতেছি, সরি আমরা কন্টেইনার নিব আগেরটা, পপ আপ বক্স, এটার নাম হচ্ছে মূলত মডেল, মডেল ক্রিয়েট।
এটা একটা বাটনের মাধ্যমে করছে, এটা তাহলে লিঙ্কের মাধ্যমে করা যাবে, তাই না? নাকি এই বাটনের জায়গায় যদি আমি এটা দিয়ে দিই AHREF, HREF, তো সেক্ষেত্রে ডাটা টার্গেটটা আর থাকবে না। যখন বাটন দেওয়া হয় তখন ডাটা টার্গেট থাকে, সবসময় মনে রাখতে হবে জিনিসটা। তখন আমাদের কি করতে হবে, এটা এখানে চলে যাবে। এই হচ্ছে ডিফারেন্ট, বোঝা গেছে? যদি বাটন হয়, যদি বাটন হয় তাহলে ডাটা টার্গেট, আর যদি বাটন না হয় এ হয় তাহলে কি হবে, হাইপার রেফারেন্সে আইডিটা চলে যাবে। আমরা নর্মালটা দেখি। সো এই যে বাটনটা আছে, এই বাটনের ক্লাস আমরা বাটনটা দেখার জন্য তৈরি করছি ডাটা টগল, মানে এক ক্লিকে আসবে এক ক্লিকে যাবে এরকম কিছু একটা নাকি নাই, কারণ ওটা আপনি ক্লিকই করতে পারবেন না। ডাটা টার্গেট হচ্ছে এই আইডি, যে আইডিটা হচ্ছে এই বক্সে লেখা আছে। এবার এটা ক্লিক করলে এটা পপ আপ হচ্ছে এই বক্সটা, তাই না? ঠিক আছে, তো তাহলে আমরা আইডি নেম চেঞ্জ করে দিলে কাজ হয় কিনা এটা দেখে নিই। পপ আপ বক্স, ক্লিক করলাম, একটা বক্স আসলো। এর নিচের এগুলো কি? প্রোগ্রেস বার। আমরা তো প্রোগ্রেস বার আনি নাই আসলে। এটা দেখতে হয় এটা কি। স্যার এর জায়গায় বাটন হবে মনে হয়। ওহো, আমি এটা ভুল করছি না, এই জন্য। গুড, এবার ক্লিক করলে দেখা যাচ্ছে এটা এখানে আসতেছে। তো আমরা আসলে এটার একটা ইসের মধ্যে দিতে চাইছিলাম, পপ আপ বক্স, এটা কন্টেইনার, এটা হবে, আর এটা হবে ক্লাস পপ আপ। তাহলে এটা দেখতে জায়গা মতো হবে। নিচে এই যে লাঞ্চ পপ আপ বক্স, সেই পপ আপ বক্সের মডেলে আমরা জানি কোথায় কোথায় চেঞ্জ আসতেছে। পপ আপ বক্সের একটা হচ্ছে এই বাটনের সাথে কানেক্টেড হচ্ছে ডাটা টার্গেটের মাধ্যমে, আর এখানে এসে সেটা আইডি, তাই না? ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারেন। এখানে যেটা দিবেন এই ডাটা টার্গেটও সেটাই হবে, আর তেমন কিছু চেঞ্জের দরকার নেই। এখানে দেখেন আমরা মডেল ডায়ালগ এখান থেকে শুরু, আপনি এখানে অ্যানিমেশন ইউজ করতে পারেন কিভাবে আপনি দেখতে যাচ্ছেন সেটা। মডেল এখান থেকে শুরু হলেও মডেল ডায়ালগ এখান থেকে শুরু, এখানে মডেলের কন্টেন্ট, তারপরে মডেল হেডার আছে, রাইট? আবার মডেল বডি আছে, এই বডির মধ্যে আপনি কিছু লিখতেই পারেন। লাস্টে যে ফুটার আছে, ফুটারের মধ্যে দুইটা বাটন আছে, যে পার্টটা লাগবে না সেই পার্টটা ফেলে দিতে পারেন আপনি, কোনো সমস্যা নাই। বোঝা গেছে কথাটা? জি স্যার। এখন আপনার তো এরকম হতে পারে যে আমরা এইটা না, আমরা ইউজ করবো এটা, সেম না?
সেমই তো নাকি? জি স্যার। অনেক বড় মডেল, তাই না? জি স্যার। ফুল স্ক্রিন। তার জন্য কি বলতেছে এটা? মডেল ডায়লগ স্ক্রোল কার মধ্যে দিতে বলছে এটা? এই ক্লাসটাকে অ্যাড করে মডেলস। দিতে বলছে। তাহলে কি হবে? আপনি স্ক্রল করতে পারবেন। জি স্যার। মডেল ডায়লগ কোথায়? এটা না? এখানে অ্যাড করে দিতে জি বলতেছে। স্যার। এই ক্লাসটা অ্যাড করে দিয়ে আপনি এবার এই বডির মধ্যে ইচ্ছা মতো লিখতে থাকি নাকি? বিশাল। এটা তো নিজেই স্ক্রল হয়ে গেল। তাহলে এখানে আরো কোনো রহস্য আছে, তাই না? তত বড়ই হোক, ও কি করবে? নেমে আসবে। আমাদেরটা কি হচ্ছে? নামতেছে না, স্ক্রিনের বাইরে যাচ্ছে না, যাচ্ছে। জি স্যার। এই স্ক্রল বারটা আসবে না, অটোমেটিক্যালি স্ক্রল হবে। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এই যে এখানে বলছে মডেল ডায়লগ স্ক্রল। স্ক্রলটা একটু দেখতে হবে, এটা কেন হচ্ছে না। এখানে তো অ্যাড করতে হবে। সেই প্রবলেমটা কেন হচ্ছে বুঝতেছি না, এটা পরে একটু দেখাই দিব। এই মুহূর্তে এটা নিয়ে বসে থাকা ঠিক হবে না। তারপরেও দেখতেছি আমরা এটা সলভ করতে পারি কিনা ইনস্ট্যান্ট। আমাদের এইটা আসতেছে, তাই না? জি স্যার। সো আমরা যদি এটাকে রিমুভ করে দিই টোটাল, তাহলে কি হয়? এখন হবে নাকি? Maybe। এবার হবে। পুরা এমাথা মতো চলে গেছে। ডায়লগটা রাখতেই হবে। কাজ করতেছে না, আর কোনো কিছু কাজ করতেছে? সেটা তো ডায়লগ থাকতেই হবে। বডিতে কোনো কিছু আছে কিনা আমাদেরকে একটু দেখতে হবে। ইনস্পেক্ট করে দেখি। অনলি মডেল ডায়লগ। এটা অনলি মডেল ডায়লগ। স্যার হুম।
স্যার আমার একটু লিভ নিতে লাগবে স্যার। এটা যেটা আমরা দেখতেছিলাম, কে আপনি? স্যার রৌনক হাসান। ওকে ভাই, ঠিক আছে, আমরাও ক্লোজে চলে আসছি। তো এটা তো স্যার রেকর্ডে আছে না স্যার? রেকর্ডে আছে। জি তো স্যার। এটা যদি আপনি মানে নর্মাল যে আপনার মডেলটা আছে সেই মডেলেই যদি আপনি বিশাল এক প্যারাগ্রাফ দিয়ে রাখেন, তাহলে এটা এরকম দেখাবে। মানে আমরা কোনো কিছু এডিট করলাম না, কোনো ক্লাস অ্যাড করলাম না, নর্মাল যেটা ছিল সেটা। কিন্তু যদি আপনি এটা চান যে না স্ক্রোল করতে হবে, এরকম স্ক্রোল করে সেই পেজের মধ্যে দেখবে। কারণ আমরা এখন ক্লিক করার পরে আসলে কত দূর আছে কি এটা বিরক্তিকর লাগতেছে না কেমন? এই বাটনটা উপরে চলে যাচ্ছে, এই বাটনটা নিচে থাকতেছে। সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, যেটা হচ্ছে ওরা বলে দিচ্ছে স্ক্রোল করা যাবে, পেজের বাইরে যাবে না, ভিউটা পেজের বাইরে যাবে না। এই বুঝাতে পারছি কথাটা? হ্যালো, সবাই কি ঘুম? জি স্যার, বুঝতে পারছি। গুড। আপনি না স্যার বলে না স্যার, কোনটা বুঝবো, ঘুমের উত্তর নাকি জি স্যার? আছি স্যার, সবাই আছি স্যার, সমস্যা নাই। তাই, থ্যাংক ইউ। তারপরে আসতেছে কি এই মডেলটার কত রকম ব্যাপার আছে দেখেন। ভার্টিক্যালি সেন্টার, এতক্ষণ দেখছেন টপে, এবার দেখছেন সেন্টার। এর জন্য কি করতেছে, জাস্ট অনলি ডায়ালগের মধ্যে এটাকে ইউজ করতেছে, ভার্টিক্যালি সেন্টার। ভার্টিক্যালি সেন্টার আসলে বোঝার জন্য, যেমন ধরুন আমাদের লগিং পেজ, লগিং ফর্ম একদম সেন্টারে থাকবে না, টপে থাকলে ভালো দেখা না, সেন্টারে রাখতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এত বড় কিছু ইউজ না করাই ভালো, আমরা অল্প কিছু ইউজ করলাম। এবং আপনার কাজ হবে কি, এই স্ক্রলটাকে তো তখন দরকার নাই যখন ছোট বক্স সেন্টার আসবে। ভার্টিক্যালি সেন্টার সব কিন্তু কোথায় অ্যাড হচ্ছে বলেন তো? ডায়লগ, মডেল ডায়লগের সাথে অ্যাড হচ্ছে, খেয়াল করছেন? মাঝখানে চলে আসছে না? জি স্যার। তারপরে এটাকে ভার্টিক্যাল সেন্টার স্ক্রল মডেল, সেন্টারে থাকবে, স্ক্রল করতে পারবেন। দুটা ক্লাস অ্যাড করছে, ভার্টিক্যাল যে মডেল ডায়লগ সেন্টার, ভার্টিক্যাল ডায়লগ স্ক্রল, যে দুইটা ক্লাস একটু আগে আমরা শিখলাম, একটা হচ্ছে মডেল ডায়লগ সেন্টার, আর একটা হচ্ছে ভার্টিক্যাল। এই দুটা টুল টিপ বাটন যদি ইউজ করতে চান এর ভিতরে কিভাবে ইউজ করবেন, তারপরে লাঞ্চ ডেমো, তার মানে এর মধ্যে গ্রিডও তৈরি করা যাচ্ছে, তাই না? জি এর স্যার। মধ্যে আপনি একটা সুন্দর লুক ডিজাইনও তৈরি করতে পারবেন, সমস্যা নেই। তারপরে ফর্ম তৈরি করা যাচ্ছে, তাই না? অটোমেটিক্যালি একটা ইমেল অ্যাড্রেস বা কিছু দেওয়া রয়েছে, এগুলো তৈরি করা যাচ্ছে। লার্জ, এক্সট্রা লার্জ, স্মল, ছোট, এক্সট্রা লার্জ, শুধু লার্জ, এক্সট্রা লার্জ, পুরো স্ক্রিন প্রায়। তো সেক্ষেত্রে এইখানে ও মডেল ডায়লগের সাথে ইউজ হচ্ছে নতুন নতুন মডেল এক্সেল, এই সাইজগুলা ক্লিয়ার। ওভারঅল মডেল যদি দরকার হয় আমরা ইউজ করতে পারবো। এখন এখানে আমরা মডেলটা চেঞ্জ করে দিতে পারি কোথায় কোথায়, খেয়াল করেন। এই বাটনের সাথে এই মডেলের সম্পর্ক, এই মডেল বক্স যেটা ওপেন হবে সেটার আইডি এবং বাটনের ডাটা টগল, এই দুইটা সেম হতে হবে, রাইট? বুঝাইতে পারছি কথাটা? জি স্যার। এখন কথা হচ্ছে আপনি যদি এই মডেলটাকে ধরে এইসবের বাইরে একদম নিচেও রেখে দেন বা একদম উপরেও রেখে দেন কোন এক জায়গায়, তাও কাজ করবে। আমরা এই মডেলগুলোকে এই জন্য কি করি, অনেক সময়
একদম নিচে নিচে রেখে দিই, দেখেন কাজ করতেছে না? আপনি জি স্যার। আপনি যেখানেই মডেলটাকে রাখেন না কেন, ওই আইডির সাথে যদি ডাটা টার্গেটের সাথে মিল থাকে তাহলে ওইটা হবে, কোনো মিস নাই। এজন্য আমরা কি করি, মডেলগুলোকে, যতগুলো মডেল থাকে একটা পেজের মধ্যে অনেক পপ আপ থাকতে পারে না, ওগুলোকে জাভাস্ক্রিপ্টের উপরে, মানে জাভাস্ক্রিপ্ট যেখানে শেষ মানে শুরু, এই যে জাভাস্ক্রিপ্ট যেখান থেকে শুরু ঠিক এর উপরে আমরা মডেলগুলোকে রেখে দেই নিচে। বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার বলেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। এই পর্যন্ত আজকে এগুলো এগুলো ট্রাই করবেন আপনাদের পেজে। যেমন ধরেন একটা লগইন পেজ তৈরি করতে পারেন মডেলের মাধ্যমে, পোর্টফোলিও পেজ তৈরি করতে পারেন লাইক দিস, এরকম এক একটা ট্যাবে এক একটা থাকবে, বা এরকম পার্টটা তৈরি করে এই পার্টটা তৈরি করতে পারেন। ওই গেল এই যে পার্ট, জি স্যার, এরকম মনে করছি হোমে গেলে আলাদা থাকবে, সার্ভিসে গেলে আলাদা, প্রোডাক্টসে গেলে আলাদা, অ্যাবাউটে গেলে আলাদা, মানে এরকম ভাবে একটা তৈরি করব স্যার রাইট আজকে। রাইট রাইট, সুন্দর করে। আচ্ছা স্যার, তৈরি করার চেষ্টা করবো যতদূর পর্যন্ত পারি। ওকে।